السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ويخرون للأذقان يبكون ويزيدهم خشوعا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم خطبة ما سمعت مثلها قط. فقال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لبكيتم كثيرا ولزهدتم قليلا. رواه البخاري ومسلم. সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করা সম্পর্কে আল্লাহর দরবারে কান্নাকাটি করে কিছু বলা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ পর্যন্ত আদর্শ পরিবারের উপরে যে আলোচনা শুনলাম, এই আলোচনার পরে আজকের মতো এই বৈঠকে আর আলোচনা করার প্রয়োজন আছে তা আমার বিবেচনায় আসে না। আর আদর্শ পরিবারের আলোচনা এমনটা হয় তা আমার আজকের পূর্বেও জানা ছিল না। আমি আদর্শ পরিবারের আলোচনা বিভিন্ন দিন করেছি, যা শতদিনের আলোচনা আপনার মোবাইলে আছে। তবে আমি হয়তোবা পরিবার সুন্দর করে কিভাবে গড়ে তোলা যায় তা এত সুন্দর করে এভাবে পেশ করতে পারিনি। আমি আপনাদেরকে দিনী ভাই ও বোন হিসাবে আজকের জন্য জোরালো অনুরোধ যে আজকের বিষয়টি আপনারা মাঝে মধ্যেই পরিবার নিয়ে শোনার ও জানার ও মানার চেষ্টা করবেন। আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনাটা আপনারা সবাই বিভিন্নভাবে মুসলিম জাতির সামনে, বাঙালিদের সামনে, পৃথিবীর বাঙালিদের সামনে বারবার পেশ করার যে কোনো মাধ্যম পথ অবলম্বন করবেন। আশা করা যায় যে মানুষ যদি আদর্শ পরিবার গড়ে তুলব মনে করে এই আলোচনাটা মূল্যায়ন করে, তাহলে তারা অনেক পথ, সহজ পথ পাবে বলে আমরা আশাবাদী। মর্মে আপনাদের কাছে এই আলোচনা আরো গুরুত্ব সহকারে একাধিকবার শোনা ও জাতির সামনে পেশ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের কাছে আমাদের আরো জোরালো দাবি যে আপনাদের সন্তানের জন্য যতদূর সম্ভব প্রাণপণে চেষ্টা করুন, দোয়া করুন। তার কাছে তো অনেক আছে, তার কাছে দয়া রহমতের অভাব নেই, তার অনেক দয়া রহমত। আল্লাহর নবী বলছেন যে একটা পাখি সাগরে ঠোঁটটা ডোবালো, ওই ঠোঁটে
যতটুকু পানি উঠে এসেছে আর সাগরে যতটুকু পানি আছে, এতে সাগরের যতটুকু পানি কমে গেছে, আল্লাহর কাছে যত দয়া রহমত আছে, আপনাদের সবার চাওয়া অনুপাতে যদি আল্লাহ দিয়ে দেন তাহলে ততটুকু কমবে না যতটুকু সাগর থেকে পানি কমে গেল। সাগর থেকে পানি কি বা কমলো? মানুষ তো আঁচ করতে পারবে না পাখির ঠোঁটে কতটুকুই বা পানি কমলো। আল্লাহর নবী বলার সময় বলেছেন, সারা পৃথিবীর মানুষ জিন একসাথে যদি নিজ নিজ প্রয়োজন চাই, আপনার প্রয়োজন একটা বাড়ি, আমার প্রয়োজন একটা গাড়ি, কারো প্রয়োজন একটা ভ্যান, সারা পৃথিবীর মানুষ এবং জিন সবাই যদি নিজ নিজ প্রয়োজন চান, একসাথে চান, আদম আমি সবাই, আর সবাইকেই যদি আল্লাহ একসাথে তাদের প্রয়োজন মিটিয়ে দেন, তো তার কাছে যতটুকু আছে, যত আছে তার ততটুকু কমবে না পাখির ঠোঁটে পানি লেগে সাগর থেকে যতটুকু পানি কমে গেছে। এভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজেই ছেলে মেয়ের উপরে নিরাশা হওয়ার কিছু নেই। আপনি চাইতে থাকেন, কখনো অলস হবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইস্তাজাবু লিল আবদ মা লাম ইয়াদু বিইসমিন ওয়া কাতিয়াতি রাহিমিন ওয়া মা লা ইস্তাজিল। আদমের ছেলে মেয়ের সবার দোয়া কবুল করা হয়, তবে পাপের দোয়া করলে কবুল হয় না, সম্পর্ক ছিন্ন করার দোয়া করলে কবুল হয় না, আর তাড়াহুড়া করে যদি দোয়া করতে লেগে তাহলে কবুল হয় না। পাপের দোয়া, কেউ বলছে আল্লাহ অশ্লীল কাজে লিপ্ত হয়েছি, কেউ যেন না দেখে, এইটা হলো পাপের দোয়া। সম্পর্ক ছিন্ন করার দোয়া, ভাইয়ের সাথে ঝগড়া লেগে ভাইকে বলছে যে আমার ভাগ অন্যের কাছে বিক্রি করে চলে যাব, আল্লাহ যেন তোর মুখ আর কোনোদিন দেখার সুযোগ না দেয়। ভাইকে এভাবে বলছে। ভাইয়ের সাথে সম্পর্ক রাখবে না। আমি একদিন আমাদের গ্রামে বাপ মরার পরে ভাই ভাই গন্ডগোল করে বাড়ি ঘর জমি জায়গা ভাগ করতে দেখেছি, তাতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। ঢেঁকিটা কেটে ভাগ করে নেওয়ার দৃশ্যটা আমার চোখের সামনে। আল্লাহ বলেছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর ইবাদত করো, তার সাথে শিরক করো না। এটা হলো আল্লাহর সাথে ভালো আচরণ। আল্লাহর সাথে মানুষ ভালো আচরণ করতে পারে কি করে? শিরক করবে না, ইবাদত করবে, তাহলে আল্লাহর সাথে ভালো আচরণ হলো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর বাপ মায়ের সাথে ভালো আচরণ করো অনেকভাবে। তারপরে বলছেন অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো। পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই, তবে ভাই আপনার পরিবার নয়। আব্দুল্লাহ ওই জায়গায় একটা স্পষ্ট করছিল যে বিবাহ দিয়ে ভাই থেকে ভাইকে পৃথক করে দিতে হবে। ভাই কিন্তু আপনার পরিবার নয়, আপনি আর আপনার ভাই আপনার বাপের পরিবার, আর আপনি আর আপনার স্ত্রী আর আপনার ছেলে মেয়ে আপনার পরিবার। আমাদের রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে ভাই ভাই ঠাই ঠাই। তো ভাই আপনার পরিবার নয়। বিবাহ দিলে ও তার উপার্জন নিয়ে ব্যস্ত, এ তার উপার্জন নিয়ে ব্যস্ত। একটু সমস্যা ঘটলে খুব মারামারি করে, যার জন্য আল্লাহ বলছেন ভালো আচরণের সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই ভাই। অবিজিল কুরবা,
অল-ইয়াতামা, এতিমের সাথে ভালো আচরণ করো। এতিমের সাথে ভালো আচরণ মানে ওকে লালন পালন করো, তাহলে তুমি আর আমি জান্নাতে একসাথে থাকব। তুমি যে এতিমের লালন পালন করো এই জন্য। তবে তোমার মাঝে আর আমার মাঝে একটু ফাঁকা থাকবে, এই তর্জনী আর মধ্যমা আঙ্গুলে যতটুকু ফাঁকা আছে। আবার এটা দেখা দিকে বলছেন, কেউ যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে সেই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুইটিকে জমা করে দিয়েছে। বুঝাতে পারলাম না? এতিম লালন পালন করার নেকি যত, দুইটি মেয়ে বেটির লালন পালন করার নেকি তার চেয়ে অনেক 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 বেশি। কে যদি দুইটি মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুইটি জাহান্নামের মধ্যে আর আপনার মধ্যে এইভাবে অন্তরাল হয়ে যাবে। ওইদিকে জাহান্নাম আর আপনি এইদিকে, আর মধ্যে মেয়ে দুটি, মানে আপনার আর জাহান্নামে যাওয়ার সুযোগ নেই। এটা আবার বুখারী মুসলিমের হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে একটা মহিলা দুটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে এসে খেতে চাইলো। আমি বাড়ি খুব তল্লাশি করে দেখলাম, বাড়িতে কিছুই নাই একটা খেজুর ছাড়া। তল্লাশি চালিয়ে একটা খেজুর পেলাম, এই খেজুরটা আমি মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল। মেয়ে বাচ্চা দুটি খেয়ে নিল, মহিলা কিছু খেলো না, চলে গেল। কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন। আমি বললাম, আল্লাহর রাসূল একটি ঘটনা। কি? একজন মহিলা আসলো দুটি মেয়ে বাচ্চা নিয়ে, খেতে চাইলো। আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কিছু নেই, মাত্র একটি খেজুর। এই খেজুরটাই আমি ওই মহিলাটার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা দুই টুকরা করে অর্ধেক এক মেয়েকে দিল, অর্ধেক আর এক মেয়েকে দিল, নিজে খেলো না, তারপর চলে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো শোনো শোনো, কে যদি দুইটা মেয়ের লালন পালন করে তাহলে মেয়ে দুটি তার বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হয়ে যাবে। ওই দিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে তার বাপ, আর মধ্যে থাকবে মেয়ে দুটি। বুখারী মুসলিম। কথাটা এসেছে এতিমের সাথে সদাচরণ। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, মানুষ কত হাত পা ধরে অনুবাইন করে আমার কাছে সাহায্য চাই, খালি আমি বলি না, আপনি যেমন বলেন মাফ করো। মধ্যখানে একটা কথা বলে রাখে, চলে কারো গায়ে হাত দিয়ে থাকো না। আজকের কথাটা বাস্তবায়ন করো। তা আজকে থেকে তোমার আম্মাকে বলবে, আম্মা আমাকে 20-25-30টা টাকা 2 টাকার নোট দিন তো আম্মা, আমি তো আর কাজ করি না, ইনকাম করি না, যত ফকির আসবে আমি 2 টাকা করে দেব। আমি ঢাকা যাচ্ছি তো, আমাকে আপনি 20-25-30 টাকা খুচরা টাকা দিবেন। এটা তুমি তোমার মাকে বলবে আজ থেকে, এটা নিয়মিত। আর আপনাকে বলছি, আপনি তো মধ্যম শ্রেণীর মানুষ, আপনার স্ত্রীকে বলে দিবেন যে শোনো, আমি যখন সফরে বের হব তখন আমাকে 100টা টাকা 10 টাকা নোট দিও, ফকির আসলেই আমি তাকে দেব। আর উপজেলার চেয়ারম্যান সহ আরো যারা এখানে ধনী মানুষ বিত্তশালী আছেন, আমি চেয়ারম্যান ধনী মানুষ কিনা জানি না, গতিতে বলছি, আপনারা গাড়িতে যখন উঠবেন তখন 20 টাকা 50 টাকার নোট নতুন গাড়িতে করে নেবেন। ড্রাইভারকে বলে দিবেন, এই যত লোক সামনে আসবে 20 টাকা করে টাকা দিয়ে দিবা। ফকিরকে কেন বলছেন মাফ করো? এই বুদ্ধি কোথায় পেলেন? এটা হবে না। ইবাদতের জগতে সবচেয়ে পাওয়ারফুল, শক্তিশালী, ক্ষমতাধর ইবাদত হলো দান। বিচারের মাঠে সালাত আপনার অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। তাহাজ্জুদ অত উপকার করতে পারবে না, দান যত উপকার করবে। হজ আপনার তত উপকার করতে পারবে না, দান যত উপকার করতে পারবে। ইবাদতের জগতে
সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ারফুল ইবাদত হলো দান। যদিও ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। যদিও সালাত দিয়ে আল্লাহকে যত ডাকা যায় আর কোনো ইবাদত দিয়ে আল্লাহকে তত ডাকা যায় না। যদিও এই কথাই চূড়ান্ত যে এক ফোঁটা চোখের পানি দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় পৃথিবীর আর কোনো কিছু দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না, যা আজকে বলবো ইনশাআল্লাহ। তারপরে বললেন অল ইয়াতামা অল মাসাকিন, মিসকিনের সাথে ফকিরের সাথে সদাচরণ করো। ফকির মিসকিনকে খেতে দিতে শিখতে হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল আইউল ইসলামে খায়রুন, মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? তখন আল্লাহ রাসূল বললেন, তুতিমু তাম ওয়া তাকরাউস সালাম, তুমি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, এটাই হলো তোমার জীবনে সবচেয়ে ভালো কাজ। মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ কি? মানুষের জীবনে সবচেয়ে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। আর সালাম দিবেন, যাকে চিনেন তাকেও দিবেন, যাকে চিনেন না তাকেও দিবেন। মোবাইলে রিং হচ্ছে, অন করে হ্যালো বলবেন না, অন করে বলবেন আসসালামু আলাইকুম। হ্যালো কুকুরকে বলে ডাকে, কুকুর হ্যালো বলে। যদি নাম্বার দেখে চিনতে পারেন হিন্দু, তাহলে বলবেন জি ধন্যবাদ, কি বলছিলেন। আর যদি চিনতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম বলবেন। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, মেথর হোক, মুচি হোক, তাতে আসে যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জান্নাতে কতগুলো দামি ঘর আছে, এত উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝক 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 করছে। তো সাহাবীগণ বলেন, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মান আতামা তাআমা, যে ব্যক্তি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবে সেই পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো পৃথিবীর মানুষ, শোনো রেখো, আসাইক আলাল আরমিলা ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ ওয়াস সাইম লা ইফতির ওয়াল কায়েম লা ইফতির। যারা বিধবা মহিলাকে দেখাশোনা করে, যারা ফকির মিসকিনকে খেতে দেয়, এক কাজে তিন নেকি। এক, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। সুবহানাল্লাহ। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? হাদিস তো বুখারী মুসলিম। এক, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত সিয়াম থাকলে বৃহস্পতিবার, সোমবার, প্রতি মাসে 13, 14, 15, আরাফার দিন, মুহররমের 2 দিন, এইভাবে নিয়মিত সিয়াম থাকলে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তাহলে কাজ একটা, আর নেকি হলো 3টা কাজের। আমি ভালো করে বুঝাতে পারলাম না যে? ফালাক্তাহামাল আকামা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। ফালাক্তাহামাল আকাবা, দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারলো না সে। অমাদ্রা কামাল আকাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন দুর্গম গিরিপথ কি? আমি কি তা বলে দিব? দুর্গম গিরিপথ কি আপনি কি বলতে পারেন? দুর্গম গিরিপথ কি? আমি বলি, শোনেন, ফাক্কু রাকাবা, তা হলো দাস দাসীকে মুক্ত করে দেওয়া। এটা তো আর বাংলাদেশে নেই। পরের অংশ, আইতামুন ফি ইয়াউমিন জি মাসকাবা,
দুস্থ গরিব ফকির মিসকিনকে ক্ষুধার্ত অবস্থায় খেতে দেওয়া। যেই ফকির মিসকিনকে খেতে দিল সে দুর্গম গিরিপথ অতিক্রম করে গেল, সে জান্নাত পেয়েছে। তো ফকির মিসকিনকে খেতে দেওয়া হলো, তার সাথে সদাচরণ করা। অল জারিল কুরবা অল জারিল জুনুব, দূর প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, নিকট প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, তাহলে সে ভালো মানুষ। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশী, সবার সাথে ভালো আচরণ করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী, কাইফা আলামু ইন্নী আসাতু আহসান্ত, আমি যে ভালো মানুষ এটা কি দিয়ে বুঝবো আল্লাহর নবী? আমি যে খারাপ মানুষ এটা কি দিয়ে বুঝবো? আমি যে ভালো এটা কি দিয়ে বুঝবো? আমি যে খারাপ এটা কি দিয়ে বুঝবো? এই বাচ্চা, খুব খেয়াল করে থাকবেন। আমি আপনার বিরক্তির আগে কথা শেষ করব ইনশাআল্লাহ। আমরা অনেক গুরুত্বপূর্ণ আজকে আলোচনা শুনেছি। আজকে যে আলোচনা শুনেছি, এই আলোচনা অন্তত 3 মাস চিন্তা ভাবনা করব কি দিয়ে তা বাস্তবায়ন করা যায়। আর আজকের আলোচনা পরিবারের সাথে একত্রিত হতে হবে, আলোচনা নিয়ে জরুরি। বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না। আমি যে পরামর্শ দিচ্ছি সেই পরামর্শ মূল্যায়ন করুন। আজকের আলোচনা আপনি আপনার পরিবারের সাথে আলোচনা করে পরামর্শ করে সিদ্ধান্ত নেবেন কিভাবে একটা পরিবার আদর্শ সুন্দর করা যায়। চেষ্টা করে দেখেন, কিছু না কিছু সফলতা আসবেই ইনশাআল্লাহ। আমি কি দিয়ে বুঝবো যে আমি ভালো মানুষ? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, তুমি কি দিয়ে বুঝবা? এই যে আমার স্বামী তামিন জিরানে কায়াকুলু নান্তা হাসান্তা ফাকাত হাসান্তা, যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা যে তোমার প্রতিবেশী বলছে তুমি ভালো মানুষ, তো তুমি ভালো মানুষ। ওই যে স্বামী তামিন হুম আসাতা ফাকাত আসাতা, আর যখন তোমার প্রতিবেশী থেকে তুমি শুনবা তুমি খারাপ মানুষ, তখন তুমি খারাপ মানুষ। আব্দুর রাজ্জাক সাহেব, এখন তো আর দেখাই যায় না যে কে কার কাছে ভালো। এক বাড়িতে 2 ভাই 2 দল করে। আর আপনাকে আমি বলেছিলাম যে যে যেটা করবেন তার প্রতিক্রিয়া তার উপরে আসবে। আব্দুল্লাহ এক পর্যায়ে বলছিল, তো 2 জন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, দেখতে খুব সুন্দরী, ভদ্র, নম্র, মেধাবী, একজন আর একজনকে ছেড়ে থাকে না। আমাদের এখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন, আমরা তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এই কথা বলিনি, আল্লাহ মাফ করো। একটা মেয়ের বিবাহ হয়েছে যারা আওয়ামী লীগ করে তাদের সাথে, আর একটা মেয়ের বিবাহ হয়েছে যারা বিএনপি দল করে তাদের সাথে। এখন তারা 2 বোন আর কথা বলে না। তারা আগে একজন আর একজনকে ছেড়েই থাকতো না। অবাক, আপনার সাথে কিন্তু আমার কোনো দূরত্ব নেই, আমরা একই মায়ের পেটের 2 ছেলে। তো কেন জানি এভাবে ঘুরতে ঘুরতে এখন আপনাকে আর দেখতে পারি না। এখন দেখছি যে মাঠে সবচেয়ে আপনি খারাপ আমার কাছে, অথচ আপনি আমার বড় ভাই। প্রত্যেকটা মানুষের সৃষ্টির পর একটা ধারণ ক্ষমতা আছে, সেটাকে স্বভাব বলা হয়। সেটাই হচ্ছে তাওহীদ, একাত্মতা। ওই মানুষের কাছে যেটা আসবে সেই ধারণ ক্ষমতা সেটা ধরে নিবে, কদিন পরে তখন বলবে এটাই ভালো। ইরানে যান আপনি, ইরানে গিয়ে 2, 4, 5, 10 বছর থাকেন, সম্ভাবনা আছে শতকরা 90% যে আপনি বলবেন আসলেই জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন আলীর কাছে, কিন্তু ভুল করে মুহাম্মাদের কাছে চলে এসেছে। নাউজুবিল্লাহ। এটা হলো মানুষের ধারণ ক্ষমতা আছে, আস্তে আস্তে ওটা যখন চাপে তখন ওটা ধরে ফেলে, দিয়ে বলে এটাই ঠিক। দূর প্রতিবেশী ও নিকট প্রতিবেশী, অবিল জারিল কুরবা অল জারিল জুনুব, প্রতিবেশী। আউয়াল খাসমাইনি ইয়াউমাল কিয়ামা জারান, বিচার মাঠে যে প্রথম বিচার হবে তা হলো 2 প্রতিবেশী। বিষয়টি খুব সাবধান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, আল্লাহর নবী, ইন্না ফুলানাতান, অমুক মহিলা
বলা হয় যে বেশি দান করে, বেশি সালাত আদায় করে, বেশি তাসবিহ তাহলিল জিকির আজকার করে, তবে প্রতিবেশীকে কষ্ট দেয়, তখন আল্লাহ রাসূল বলেন হিয়া ফিন্নার, ও জাহান্নামে যাবে। তাহাজ্জুদ পড়ে ফলাফল হলো জাহান্নাম প্রতিবেশীর কারণে। অল জারি জিল কুরবা অল জারিল জুনুব ও সাহেবি বিল জামবে অবনিস সাবিল, চলার সাথী। আপনি অটোতে বসে আছেন, ভালো কথা, থাকেন। আমি উঠেছি, আমার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, আপনি বললেন চট করে, হ্যাঁ কপালে চোখ নেই, আপনি দেখতে পান না। আরে আপনাকে তো ব্যাগটা লেগে যাবে আমি খেয়াল করিনি, আপনার গায়ে লেগে গেল সেই জন্য বলতে পারে, এভাবে বলতে হবে? তার মানে এর কাছে আচরণ স্বভাব বলে কোনো জিনিসই নেই। এ হলো ওই রিক্সাওয়ালার মতো, যে এর রিক্সাওয়ালার সাথে লেগে গেছে, এমন গালি দিল, ওটা আবার 1 মিনিট পর আর একজনের সাথে লেগে গেছে, ওই এমন গালি দিল, পাশাপাশি মনে হচ্ছে কেউ মানুষ নয়, কুকুর স্ত্রীর মতো হায়ানার মতো চলছে। তা আপনিও কি তাই? আপনি একজন জ্ঞানী গুণী মানুষ, স্কুলের শিক্ষক, আপনি গাড়িতে উঠে কন্ট্রাক্টর নাকি 20 টাকা বেশি চেয়েছে, দিনাজপুর যাবে, সেই কয়েকদিন আগে গেছিল 40 টাকা নিয়েছিল, আজকে নাকি 60 টাকা নিয়েছে বা 50 টাকা, 10 টাকার জন্য এমন লেগে গেল। 1 মিনিট পরে দেখছি ও একবার সিট থেকে ওটা দাঁড়িয়ে আছে, ওই ছেলেটাকে মারবে। তার মানে এই মাস্টারকে বলেছে ওর স্বভাবই নেই, এ মানুষই নয়। রিক্সাওয়ালার সাথে আপনার এত ঝগড়া কেন? রিক্সাওয়ালা কত টাকা বেশি চেয়েছে? কন্ট্রাক্টরের সাথে আপনার এত ঝগড়া কেন? কন্ট্রাক্টর কত টাকা বেশি চেয়েছে? একটু ধৈর্য ধারণ করতে পারেন না? একটু থেমে থাকা যায় না? স্বভাব কেন এমন? সাহেবি বিল জামবে অবনিস সাবিল, পথিকের সাথে ভালো আচরণ করতে হবে। পথিকে নাকি মিথ্যুক, কি বলছে যে 200 টাকা দেন, আমার বাড়ি কুমিল্লা, টাকা আমার মায়ের নিয়েছে চোরে। আচ্ছা ধরে নিলাম যে মিথ্যে, শতকরা 99টাই মিথ্যে, তো একটা সত্যও তো হতে পারে। পথিক টাকা চাইলে 200 টাকা চেয়েছে, 200 টাকা না দিলেও 50 টাকা 20 টাকা দিয়ে ফিরিয়ে দিন, ধমকে মিথ্যুক বলে তাড়িয়ে দিন না, সত্য হতে পারে। ওমামালাকাত আয়মানুকুম, আর অধীনে যেসব মহিলা আছে, কাজের লোক কর্মচারী, তাদের সাথে ভালো আচরণ করবেন। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, যারা গর্ব অহংকার করে, যারা কাজের মেয়েকে ঘৃণা করে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারে না, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। সম্মানিত দিনী ভাই বোন, কোন দিক থেকে কথাটা এসেছিল? সদাচরণের, তাই কথাটা বলে রাখলাম। পরিবারের উপরে সোচ্চার সাবধান হয়ে পরিবারকে আদর্শ করার প্রাণপণে চেষ্টা করবেন বলে আমরা আশাবাদী। মহান আল্লাহ বলেন পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে, তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয়। আপনি হয়তোবা কোনো সময় কান্নাকাটি করতে পারছেন না, এর অর্থ এই নয় যে পৃথিবীতে কেউ কান্নাকাটি করে না, এ কথা নয়। পৃথিবীতে হাজারো পুরুষ নারী কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে। আহাল পরিবার, স্ত্রী ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকেন, তবে মাঝে মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে প্রার্থনা করেন। চেষ্টা তো আছেই, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআ, তাকদীর পরিবর্তন করা হয় না, তবে দোয়া দিয়ে পরিবর্তন করা হয়। দোয়াও খুব শক্তিশালী জিনিস। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আপনার তাকদীর লেখা হয়েছে। যেদিন আপনি আপনার মায়ের পেটে 4 মাস, সেদিন আপনার তাকদীর লেখা হয়েছে। আপনি খুব প্রার্থনা করছেন, কান্নাকাটি করছেন, খুব কান্নাকাটি করছেন, করতে করতে আল্লাহ যদি দেখেন সত্যি আপনি দোয়া করছেন, তখন আল্লাহ যেটা লিখে রেখেছেন ওটা কেটে দিয়ে নতুন লিখে দিবেন। এতক্ষণে কথাটা মনে পড়েছে, কোথা থেকে ফিরে গেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সব মানুষের দোয়া প্রার্থনা কবুল করা হয়, তবে পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, তবে সম্পর্ক ছিন্ন করার জন্য দোয়া করলে কবুল হয় না। মানুষের সাথে ভালো আচরণ করতে হয়, আচরণের কথা এখানে এসেছিল। 3, তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আগের 2টা তো ভালো বুঝেছি, 1
পাপের জন্য দোয়া করলে কবুল হয় না, এটা খুব ভালো বুঝেছি, এটাও খুব ভালো বুঝেছি। কিন্তু তাড়াহুড়া করলে দোয়া কবুল হয় না, এইটা যে ভালোভাবে বুঝতে পারলাম না। এইটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এটা বুঝতে পারলে না? একুলো মানুষ বলে বলে যে দোয়া করেছি, দোয়া করেছি, কত দোয়া করলাম, কই কবুল হয় না, তারপর অলস হয়ে যায়, তারপর দোয়া ছেড়ে দেয়। এইটাই হলো তাড়াহুড়া। বুঝাতে পারলাম না মনে হয়? 6 মাস দোয়া করার পরে বলছে খুব করেছি, হয়নি। আপনাকে দোয়া না ছাড়ার জন্য, সব সময় বলবৎ থাকার জন্য আমি 2টা কথা শুনিয়েছি, বরং কাহিনী 2টা শুনিয়েছি। তার একটা হলো এই বুখারী মুসলিমের হাদিস। আবু জাহাল বলছিল, এই মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিতে হবে, কে পারে? একজন বলছে আমি পারি। হ্যাঁ দাও। যখন সিজদায় গেছেন তখন একটা উটের ভুঁড়ি নিয়ে এসে মাথার উপরে চাপিয়ে দিয়েছে। তিনি আর উঠতে পারছেন না। কে যেন বলল, ফাতেমা ফাতেমা ফাতেমা, তোমার আব্বার অবস্থা এই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে আসলেন, এসে মাথার উপর থেকে ভুঁড়িটা নামিয়ে দিলেন। তারপর এদেরকে গালি দেওয়ার চেষ্টা করলেন। আল্লাহ রাসূল উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবাকে, সাইবাকে, ওয়ালিদ বিন মুগীরাকে, আবু জাহালকে এদের ধ্বংস করো। অপমান হয়ে তিনি তাদের বদদোয়া করলেন। এই বদদোয়া কবুল হলো 12 বছর পরে বদরের যুদ্ধে। অপমান অবস্থায় যদি নবীর দোয়া 12 বছর পরে কবুল হয়, তাহলে আপনারটা কবে হবে? আপনাকে যেটা আমি বলছি না, ওইভাবে বলতে বলছি না। আপনাকে যেটা আমি বলতে বলছি সেটা হলো, দোয়া করেন কিন্তু তাড়াহুড়া করিয়েন না। পরিবারকে সুন্দর করার জন্য চেষ্টা করবেন, কর্মও থাকবে আর এদিকে দোয়া প্রার্থনাও থাকবে। আপনি খুব ভালো জানেন, ইয়াকুব আলাইহিস সালামের 11-12টা ছেলে, তো ইউসুফ বাদ দিয়ে বাকি ছেলেগুলো একদিন বলছে, আব্বা ইউসুফকে আমাদের সাথে দেন না কেন, ও আমাদের সাথে খেলতে যাবে, মাঠে যাবে, খেলাবে। তখন না 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 না, ইউসুফকে বাঘে ধরতে পারে। আরে বলেন কি, আমরা এক দল আছি, তাকে বাঘে ধরবে মানে? আমাদের জামা কাপড় নিয়ে থাকবো, আমরা তাকে দেখাশোনা করবো। তো একদিন নিয়ে গেছে, নিয়ে যে ওদের যেটা পরিকল্পনা ছিল এদারে ফেলে দিয়েছে। বিকেলে নিঃসন্ধ্যার সময় বলছেন, আব্বা দেখেন দেখেন দেখেন, ওকে বাঘে খেয়েছে। আপনি তো বিশ্বাস করবেন না, এ দেখেন ওর জামাতে রক্ত লেগে আছে। জামাটা ওরা রক্ত মাখিয়ে নিয়ে এসছে, কিন্তু জামাটা কোথাও ছিঁড়া ছোটা ছিল না। তখন উনি বুঝতে পেরেছেন যে মিথ্যে এটা বানাওয়ার। তখন তিনি বললেন, হ্যাঁ তোমরা এটা বানিয়ে নিয়েছো, আমি এখন ধৈর্য ধারণ করি। এবার তিনি ছেলের জন্য দোয়া শুরু করলেন। ছেলে যে একজন নবী, তিনি সেটা আঁচ করছিলেন। পরিবেশ পরিস্থিতি দেখে তাকে ইদারা থেকে তুলে নেওয়া হলো, বিক্রি করা হলো। বাদশা নিয়ে গেলেন, স্বামী স্ত্রী তার লালন পালন করলেন অনেক দিন। তারপর জুলাইখার সাথে এই ঘটনা ঘটলো। জুলাইখা, ইউসুফ আলাইহিস সালাম বের হয়েছেন আগে আগে, আর জুলাইখা বের হয়েছে পিছে পিছে। সেখানেই ছিল জুলাইখার স্বামী। জুলাইখা বলল, এ দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে কি আচরণ করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আরে আপনি কি শাস্তি উল্লেখ করবেন? আমি জুলাইখা বলছি, তাকে যথাযথ পিটন দিতে হবে, অন্যথায় তাকে জেলখানায় বন্দি করতে হবে। ইউসুফ আলাইহিস সালামের 12 বছর জেল হয়ে গেল। বাড়িতে থাকলেন, মানুষ হলেন, কতদিন থাকলেন, আবার জেলে চলে গেলেন। 12 বছর পরে সরকারের পক্ষ থেকে ইউসুফের কাছে লোক গেল, শোনেন শোনেন ইউসুফ, আপনাকে দেশের সরকার ডেকে পাঠিয়েছে, চলেন। তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমি জেল থেকে বের হবো কেন? যাও বাদশাকে বলো জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি। জুলাইখাই সব দরজা বন্ধ করে আমাকে চেনার জন্য বলেছিল। আমি বলেছিলাম, মাশাআল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি অন্যায় করিনি। সে আমার কথা মানেনি, জোর করে আমার সাথে অন্যায় করতে চেয়েছিল। আমি দৌড়িয়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলাম, সে আমার জামার পিছন দিক ধরে এত জোরে টান দিয়েছিল, ছিঁড়ে তার হাতে থেকে গেছে। আমি যখন বের হলাম আগে আগে,
ও বের হলো পিছে পিছে, ওইখানে ছিল তার স্বামী। সে বলল তার স্বামীকে, এই দেখেন আপনার বাড়ির কাজের লোক আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চাই, তার কি শাস্তি হতে পারে? আমি জুলাইখা বলছি আপনার শাস্তি আপনাকে উল্লেখ করতে হবে না, আমি বলছি তাকে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। আমি সেদিন থেকে জেলে আছি, যতদিন পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দেবে যে আমি অন্যায় করেছি, সব অন্যায় করেনি, ততদিন পর্যন্ত ইসব জেল থেকে বের হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসবের ধৈর্য আমার চেয়ে অনেক বেশি। ওই সময়ে যদি আমাকে বলতো যে মোহাম্মদ সরকার আপনাকে ডেকে পাঠিয়েছে চলেন, তাহলে আমি মোহাম্মদ বলতাম চলেন চলেন চলেন, দেশের সরকার ডেকে পাঠিয়েছে চলেন। কিন্তু ইসব তা বলেনি। এবার জুলাইখা জাতির সামনে ঘোষণা দিল, সত্য সত্য ইসব সত্যবাদী মানুষ, আমি তাকে ভুল পথে দাওয়াত দিয়েছিলাম, আমি অন্যায় করেছি, ইসব অন্যায় করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হয়ে আসলেন। কিছুদিন পার হয়ে গেল, তারপরে বাপ আসলেন ছেলের কাছে, দুই চোখে দেখতে পান না, অন্ধ হয়ে গেছে, কেঁদে কেঁদে। অনেক ঘটনা এর মধ্যে লুকিয়ে আছে। তিনি ছেলের জন্য ধৈর্য ধারণ করেছিলেন আর দোয়া করতেছিলেন। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইউসুফ আলাইহিস সালামের বাপের ধৈর্যের কথা বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার খালা সহ বাড়ির বাইরে পেশাব পায়খানা করতে গেছিলেন। পেশাব পায়খানা করে ফেরার সময়তে তার খালা কাপড় পায়ে বেঁধে পড়ে গেছেন। পড়ে গিয়ে বলছেন, মেস্তা ধ্বংস হোক। মেস্তা হচ্ছেন বদরি সাহাবী, ইনি যোদ্ধা, বদরের যুদ্ধে উপস্থিত ছিলেন। মেস্তা ধ্বংস হোক কথাটা শুনেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষেপে উঠেছেন। বলেন কি খালা আপনি? মেস্তা হচ্ছে বদরি সাহাবী। বদরীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, এ মালুমা সে তুম কাদ গাফারতু লাকুম, তোমরা দুনিয়াতে যা ইচ্ছা তাই করো, আমি তোমাদের পাপ ক্ষমা করে দিয়েছি। মেস্তা কত সম্মানী উচ্চ মর্যাদার সাহাবী, আর আপনি বলছেন মেস্তা ধ্বংস হোক। তখন খালা বলছে, এই মেঘ ধর হান্দা, তুই জানিস কি ঘটনা ঘটেছে? কি ঘটেছে খালা? তো তুই নাকি মেয়ে সাফনের মুআত্তালের সাথে অন্যায় অশ্লীল কাজ জেনা করেছিস, সে কথাও বলা বলি করছে। ইন্না লিল্লাহ। খালা এই কথা কি আল্লাহ নবী জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আব্বা জানেন? হ্যাঁ জানেন। খালা এই কথা কি আম্মা জানেন? হ্যাঁ জানেন, সবাই জানে। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। তখন আয়েশা বলছেন, আমি আমার আব্বার বাড়ি চলে যাব, অনুমতি দেন। চলে গেলেন। মাঝে মধ্যে আল্লাহ রাসূল শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীর সাথে দেখা করে আসেন, আর এতটুকু বলেন কেমন আছো, কথা শেষ। একদিন আল্লাহ রাসূল এসে বলছেন, আয়েশা তুমি যদি অন্যায় করে থাকো তাহলে বলো করেছি, আর যদি না করে থাকো তাহলে বলো না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি আপনি? আমি যদি আজকে বলি হ্যাঁ তাহলে মিথ্যা হবে সত্য, আর যদি বলি না জনগণ বলবে কইরা বলছে না। আজকে আমি কোনোটাই বলতে পারি না। সাবরি কা সাবরে আবি ইউসুফ, আমার ধৈর্য ইউসুফের বাপের ধৈর্যের মতো। ইউসুফের বাপ যদি ছেলের জন্য কান্নাকাটি করেন আর যুগ যুগ ধরে ধৈর্য ধারণ করতে পারেন, তাহলে আমার ফয়সালা উপর থেকে হওয়া পর্যন্ত কি আমি ধৈর্য ধারণ করতে পারি না? আপনার এই পরামর্শ আমি গ্রহণ করলাম না, দেখি উপর থেকে কি ফয়সালা হয়। 29 দিন পরে সিদ্ধান্ত নেমে আসলো যে আয়েশা অন্যায় করেনি, এটা অপবাদ মাত্র। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপ মা বললেন, আয়েশা তুমি একটু তোমার স্বামীর সাথে সাক্ষাৎ করে আসো। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি আমার স্বামীর সাথে সাক্ষাৎ করতে যাব কেন? আমি প্রশংসা করি উপরওয়ালার, যে উপরওয়ালা আজকে আমাকে মুক্ত ঘোষণা করলেন জাতির সামনে, তার জন্যই বলি আলহামদুলিল্লাহ। বুখারী মুসলিমের হাদিস, লম্বা ঘটনা, ওখান থেকে যেটুকু আমি বের করে নিয়েছে আপনার সামনে পেশ করলাম। সেটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালাম ছেলের জন্য দোয়া করতেই থাকলেন। অনুমান 25-30 বছর হবে। তারপরে ছেলে ফিরিয়ে পেলেন, আর আপনি 3-4 দিন দোয়া করার পরে বলছেন যে খুব করেছি, কবুল হয় না। এই নোংরা নীতি আপনাকে ছেড়ে দিতে হবে। এই হিসাব ভিতরে থাকলে দোয়া কবুল হবে না, এ কথাই ঠিক। আহাল পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য নীতিগতভাবে সময় করে মাঝে মধ্যে দোয়া করেন, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের নবী বলেন,
ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। আর আপনি আল্লাহকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। যেটুকু আল্লাহকে বলবেন সেটা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলবেন। রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাউ বাউ করে বলুন। ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাড়ু বাড়ু করে বলুন। ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ এসব ডিস্ট্রিক্টের ভাষায় কাকতি মিনতি করে বলুন। চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, নওগাঁ, রাজশাহী এসব ডিস্ট্রিক্টের ভাষায় হাত পা ধরে বলুন। এমন বলতে হবে, হাত নামাতেই হবে না। বলতে হবে যে হাত নামাবো না, আমার ছেলেটাকে তুমি কবুল করো, তার আগে হাত নামাবো না। আমার বাপকে ক্ষমা করো, তারপরে হাত নামাবো। হাত তুলে দোয়া করবেন। হাত তুলে দোয়া করতে আমরা বলছি, আমি কোনোদিন হাত তুলে দোয়া করতে নিষেধ করিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পান। আমি দোয়ার বইয়ে প্রায় 42টি সহিহ হাদিস উল্লেখ করেছি হাত তুলে দোয়া করার। 36টি হাদিস পেশ করেছি শুধু বুখারী, মুসলিম থেকে। 16টি স্থান উল্লেখ করেছি কোথায় হাত তুলে দোয়া করতে হবে, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। সময়ে সময়ে তা পেশও করেছি আপনার সামনে। তার দু একটু নমুনা একটু দেখেন, এদিকে দেখেন, এদিকে দেখেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী রাতে আসলেন আমার ঘরে, এসে কাপড় চোপড়, জুতা স্যান্ডেল রেখে দিলেন। তারপর তিনি আমার পাশে শুয়ে গেলেন। তিনি মনে করলেন আমি ঘুমিয়ে গেছি। আসলে আমি ঘুমাইনি, আমি ভান করে ঘুমিয়ে আছি। আমি একটু দেখব যে উনি কী করেন। এখান থেকে উঠে তিনি কোনো স্ত্রীর কাছে যান নাকি, এটা আমি পরীক্ষা করব, এই জন্য ভান করে ঘুমিয়ে আছি। তিনি একটু পরে উঠলেন, কাপড় চোপড় নিলেন, জুতা স্যান্ডেল পায়ে দিলেন, ধীরে দরজাটা খুললেন, ধীরে বের হয়ে ধীরে দরজা টান দিয়ে বন্ধ করে চলে গেলেন। আমি উঠলাম, কাপড় চোপড় নিলাম। তারপরে আমি মাথায় কাপড় দিয়ে দেখি কোথায় যাই, ওই যে বাকিউল গারকাদে হাত তুলে দোয়া করছেন। একবার, দুইবার, তিনবার হাত তুলে দোয়া করলেন। ঘুরে হাঁটলেন, আমিও ঘুরে হাঁটলাম। জোরে হাঁটলেন, আমিও জোরে হাঁটলাম। দৌড়ালেন, আমিও দৌড়ালাম। আমি আগেই বিছানে চলে এসেছি। আমার পাশে এসে বলছেন, কি খবর আয়েশা, মোটা শ্বাস কেন? আমি যে দৌড়িয়ে এসেছি, মোটা শ্বাস হবেই স্বাভাবিক। তখন আমি বললাম, আমি তো মিথ্যা কথা বললে জিবরাইল বলে দিবে। আসলে আপনাকে আমি পরীক্ষা করছিলাম, আপনি যান কোথায়। আপনি কি আমার কাছ থেকে অন্য কোনো স্ত্রীর কাছে যান নাকি? যার যেটা হিসাব। আমি এখন এই ঘটনা দেখাতে চাইনি। আমি যেটা দেখাতে চেয়েছি সেটা হলো আপনার নীতির উল্টা। আপনি বলছেন নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করতে হবে, আল্লাহ তুমি কবুল করো। সবাই মিলে হাত তুলে দোয়া করেছি, যার হাত কবুল হবে তার হাতে দিয়ে পার করে দাও। এইটা আপনার ঠিক নয়, এটা দেখানোর জন্য। আবার হাকিমপুর শহরের মসজিদে বলছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ। এখানে কোথায় বিনয় আছে, কান্নাকাটি আছে আমি বলতে পারলাম না। সবাই মিলে চিল্লি করে একসাথে আমিন আমিন করে হাত তুলে দোয়া করছে। এইখানে এবার কোথায় কান্নাকাটি আছে সেটাও বুঝতে পারলাম না। ঈদের মাঠে গিয়ে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এইখানে বা কোথায় কান্নাকাটি আছে সেটা বুঝতে পারলাম না। আপনার মানুষ মারা গেছে, কবর দেওয়ার পরে সবাই মিলে হাত তুলে দোয়া করছে, এখানে কোথায় কান্নাকাটি আছে? এগুলো নগদ বেদাত বেটা, তওবা করে ফিরে আসতে হবে এখান থেকে। শুধু ফিরে আসা নয়, হুজুর জাতির সামনে দাঁড়িয়ে তওবা করতে হবে, ভুল হয়েছে আমার, এই কথা বলা ছাড়া আপনার কোনো বাঁচার পথ নেই। আপনাকে বলে যাচ্ছি, তওবা করে জাতির সামনে ফিরে আসেন। আমার ভুল হয়েছে, অনেক মানুষ ভালোবাসবে, আল্লাহ আপনাকে ভালোবাসবে, পথ সহজ হয়ে যাবে। হাত তুলে দোয়া করার দু একটা হাদিস নেই, আমি খালি 42টা হাদিস পেশ করেছি হাত তুলে দোয়া করার। 36টা খালি বুখারী, মুসলিম থেকে পেশ করেছি। দেখবেন ছেলেমেয়ের জন্য কোনোদিন হাত তুলে দোয়া করেন? হুজুর কোনোদিন ছেলেমেয়ের জন্য হাত তুলে দোয়া করেছেন? এদিকে দেখেন, এদিকে, এই যে দেখেন, খেয়াল করেন, একটু খেয়াল করেন, ওইদিকে মুখ করে বসে আছেন নাকি? খারাপ লাগে?
এদিকে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিলেন কাবা ঘরের পাশে। স্ত্রী এবং দুধের বাচ্চাকে রেখে দিয়ে হাঁটছেন, চলে যাচ্ছেন উল্টা মুখে। স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? আইনা তাজহাব ইব্রাহিম, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? ওলা ইয়ালতাফাতু ইলাইহা, কিন্তু স্বামী তার দিকে লক্ষ্য করছেন না। এক পর্যায়ে স্ত্রী বলছেন, আইনা তাজহাব ইব্রাহিম ও তাতরকুনা ফি হাযাল ওয়াদি লাইসা ফিহি সালাসা, এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই, আপনি আমাকে কিছু বলবেন না? আমার আল্লাহ হাজা, আল্লাহ আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন? তিনি ওইদিকে মুখ করে বলছেন নাম, হ্যাঁ, কিছুই বললেন না। ওইদিকে চলে গিয়ে স্থানীয় পাহাড়ের ওখানে গিয়ে কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে বলছেন, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি দারিন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমার পরিবারের কিছু অংশ তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন তো নেই, ঘাস পাতাও নেই। এইভাবে তিনি তার ছেলে মেয়ে আহাল পরিবারের জন্য দীর্ঘ সময় ধরে কিবলামুখী হাত তুলে দোয়া করছেন। হুজুর কয়দিন করেছেন? খালি নামাজের পরে দোয়া হয়নি, তখন এই যে লেগে গেল। আর ওই বোকা ছেলেটা বলছে, দোয়া যখন হলো না তখন মনে হচ্ছে যে ভাত খাইছি তো তরকারিতে লবণ ছিল না, আইনা খেলাম, এ কথা বলছে। হুজুর যেভাবে গড়ে তুলেছে জনগণ সেভাবে হুঁচলা হয়ে গড়ে উঠেছে। হিসাবের সাথে দিন ধর্মের সাথে তো আর কারো কোনো ভালো সম্পর্ক নেই। দিন ধর্ম কি জিনিস কেউ তো ভালোভাবে বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, যুদ্ধ শুরু হয়ে গেছে, বদরের যুদ্ধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তুবাদু ফিল আরদি ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহ আজ যদি বদরের মাঠে তুমি 313 জন লোককে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না। এইভাবে তিনি হাত তুলে দোয়া করছেনই। এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের এই কাঁধে হাত দিয়ে বলছেন, এক ফিকা, আরে যা দোয়া করেছেন এতে আমরা পার হয়ে যাব, আর দোয়া করা লাগবে না। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ দিলেন না? আবু বকর সিদ্দিক রাসূলের সাথে সাথ দিলেন না, হাত তুলে দোয়া করছেন বিপদে পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু আবু বকর সিদ্দিক সাথ না দিয়ে বলছেন, হয়েছে। প্রথম হাদিসটা আবার ফিরে যাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করলেন। পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ নবী রাসূল ব্যতীত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু যাওয়ার সময় বললেন না, আবু বকর সিদ্দিক চলেন যাই, একটু কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, বলে যাননি? পৃথিবীর দ্বিতীয় মহামানব, যিনি রাস্তায় হাঁটলে শয়তানের সে রাস্তায় হাঁটার কোনো সুযোগ নাই, এত বড় মহামানব ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু বলে গেলেন না যে চলেন একটু কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করে আসি? পৃথিবীর সবচেয়ে দামি মহিলা পাশে শুয়ে আছেন, ঘুমিয়ে রেখে চলে গেলেন, একটু বলে গেলেন না, আয়েশা তুমি থাকো, আমি একটু কবরস্থানে হাত তুলে দোয়া করে আসি, আর না হলে চলো না। কিছু বললেন না, একাই চলে গেলেন হাত তুলে দোয়া করতে কবরস্থানে। রাসূলের সুন্নাতকে মেনে চলেন, ভালো হবে। এই চলে, তোমার সাথে আর একটা কথা, তোমার হুজুর বলেছে আল্লাহর নবী গায়েবের খবর জানতেন। আরে বউ পাশে ভান করে ঘুমিয়ে আছেন, এটুকুই তিনি জানতে পারলেন না, আর আল্লাহর নবী গায়েবের খবর জানতেন মানে? বুঝাতে পারেনি কথা। আল্লাহ রাসূলের স্ত্রী নিজে বলছেন যে আমি ভান করে ঘুমিয়ে আছি, পাশে নিজের স্ত্রী ভান করে ঘুমিয়ে আছেন, এটাই তিনি বুঝতে পারলেন না, উঠে চলে গেলেন। সাথে সাথে স্ত্রী উঠলেন, তার মানে ভান করে ঘুমিয়ে আছেন এটা তিনি বুঝতে পারেননি। তিনি গায়েবের খবর জানবেন কি করে? তোমার হুজুর এই কথা মিথ্যে বলেছে। বলছিলাম মহান আল্লাহ বলেন আমাদের নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবী কাজ থেকে অবসর হবেন তখন আপনি ইবাদতে কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আমি 20 রাকাত তারাবি নামাজ পড়তে আপনাকে আমি নিষেধ করিনি, আপনি 8 রাকাত পড়েন আর 20 রাকাত পড়েন, যা ভাল লাগে করেন, যেটা ঠিক হবে সে অনুপাতে ফল হবে বিচারের মাঠে, সেদিন দেখা যাবে ভালো মন্দ। কিন্তু 10 রাকাত যখন হয়েছে তখন বলছেন বাপরে বাপ, আরো 10 রাকাত আছে, তো এইখানে কোথায় কান্নাকাটি আছে আর বিনয় আছে সেটা আপনি বলেন।
আমি আপনার সাথে 20 আর 8 নিয়ে হুড়াহুড়ি করতে আসিনি, ওগুলো আমি বলতে চাই না। আমি কোনোদিন আমার জীবনে 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কারোর বিরুদ্ধে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন কোনো মাঝহাব নিয়ে কথা বলিনি। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন জনগণের কাছে, জাতির কাছে পথ খরচ পাতেও চাইনি। কেউ যদি কোনোদিন বলে দিতে পারে যে আমাকে একটু পথ খরচ দিতে হবে, তাহলে আমি আর জাতির সামনে কোনোদিন কথা বলবো না। আজ থেকে নিয়ে 25, 26, 30 বছর আগে এই এলাকায় বক্তব্য দিতে এসেছিলাম। সেদিন ছিলেন ইনি, আরও বসে আছেন আমার ডান পাশে, তাকেও বলতে হবে সেদিন আব্দুর রাজ্জাক সাহেব আমার কাছে কোনোদিন টাকা চেয়েছিল কিনা। কেউ খালি বলে দিতে পারলে আমি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিতে যাব না। পয়সার বিনিময়ে বক্তব্য দিতে যাচ্ছে এটা আমার মনে বলে না। যদিও আমার ভয় হচ্ছে মানুষ যতটুকু দিচ্ছে সেটুকুরই বা কী হবে বিচারের মাঠে, আমার অনেক সময় ভাবতে ভারী লাগে। যার জন্য টাকা পয়সা মানুষে যা দেয় সব জামিয়া সালাফিয়ায় যাও, হিসাবে এলো ওই দিকে যাও। আপনাদের জামিয়া সালাফিয়ায় যদি আমি অ্যাকশন দেখাই, আমি তার টাকা দিয়ে দিই, আমার নামে ভাউচার আছে। কোনোদিন যদি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী যান, তাহলে বলবেন আব্দুর রাজ্জাক সাহেবের নামে যে ভাউচার আছে, ভাউচার ফেলটা দেখি তিনি কয়দিন খেয়েছেন, কত টাকা দিয়েছেন। যদি কোনোদিন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যান, তাহলে বলবেন যে দেখি ওনার নামে যে ভাউচার ফাইলটা আছে সেটা দেখি কয়দিন উনি টাকা দিয়েছেন, দেখতে পারেন। আমার বিচার হতে পারে জনগণের কাছ থেকে আমি টাকা চাচ্ছি, সেজন্য আমি ফাইল রেখে দিয়েছি। সম্মানিত দিনী ভাই বোন, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যে কোনো মূল্যে। আমার মনে বড় স্বাদ, আমার মনে বড় স্বাদ, এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়েরা বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায়। তারই একটা মিডিয়া হচ্ছে আপনার ওই অনলাইন আল ইতেসাম টিভি, তারই একটা কলম হচ্ছে মাসিক আল ইতেসাম পত্রিকা। তারই ফলাফল এদেশের মাটিতে যারা দিন প্রচার করছে, আমি বড় আশাবাদী, আমি কাজে সফল হবই ইনশাআল্লাহ। আমার সফলতার যেটা বড় সাহস সেটা হলো এই, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। এক মাসে বেতন লাগে আমাকে 15 লক্ষ, প্রায় ডিসেম্বর পর্যন্ত। এখন জানুয়ারি পড়েছে, জানুয়ারির 30 তারিখে কত টাকা বেতন লাগবে তা আমি এখন বলতে পারছি না, তবে 15 লক্ষ পার হয়ে উপরে যাবে কত তা এখন আমার কাছে হিসাব নেই। এক মাসে বেতন লাগে প্রায় 15 লক্ষ। আর এখন 2 প্রতিষ্ঠানে প্রতিদিন অনুমান লেবার মিস্ত্রি বিল লাগে 10,000 থেকে নিয়ে 40,000 পর্যন্ত একদিনের বিল। 10,000, 15,000, 20,000 আছে, 30,000 আছে, 40,000 আছে। আমার অনুমান মাঝে মধ্যে কোনোদিন 10,000, কোনোদিন 20,000, কোনোদিন 30,000, এইভাবে লেবার মিস্ত্রি বিল লাগে 10,000 থেকে 40,000 পর্যন্ত। কাজে আমি সফল হবই ইনশাআল্লাহ। আমি যার কারণে দোয়ার দরখাস্ত রাখি, কোনো সময় অন্য কিছু চায় না, খালি একটু বলবেন আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেব যে প্রতিষ্ঠান করছে এটা তুমি কবুল করো ইনশাআল্লাহ, তাহলে আর কোনো সমস্যা হবে না। উপরে যদি একটু নড়চড় হয়ে যায়, সারা দুনিয়া মিলে যদি চেষ্টা করেন কিছু হবে না। আর উপর যদি ঠিক থাকে, সারা দুনিয়া যদি উল্টে যায়, তাহলে সেটার পরিবর্তন হবে না, সেটা তার নিজের গতিতেই চলবে। যার কারণে আমি আপনাদেরকে জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা এইসব প্রতিষ্ঠানকে মূল্যায়ন করার জন্য অনুরোধ জানাই। আর দুটাতেই সম্মেলন হয়, সম্মেলনে যাওয়ার জন্য অনুরোধ জানাই। আজকে ভালোবাসেছেন, বহু মানুষ উপস্থিত হয়েছেন, সবাইকে যেতে হবে। 13-14 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী দেখতে হবে। আহলে হাদিসের সঠিক আকীদার সারা বাংলাদেশে সবচেয়ে বড় মসজিদ, খালি মসজিদই 1 একর জমির উপরে, 90% জমির উপরে মসজিদ, যাতে একতলায় 3,000 মুসল্লি সালাত আদায় করতে পারবে। সরকারিভাবে সাহসী করা কঠিন আছে, মসজিদ করব কি করব না। উপজেলা চেয়ারম্যান যদি এরকম মসজিদ করব বলে দরখাস্ত করে এমপি মন্ত্রীর কাছে, তাহলে অন্তত 2 বছর 3 বছর খালি কেটে যাবে এটা পাস হয়ে আসতে, 6 মাস পার হয়ে যাবে এটা পাস হয়ে আসতে। আর সৌদি আরব, কুয়েত, কাতারে যদি এটা ছবি দেখান তো ভাববে যে এটা কি করে যে হবে, কত টাকা লাগবে, কিভাবে করা যায়, কোথায় বা ছবি, কোথায় বা কি। ছবি করতে করতে যাবে, দেখবেন কিছুই হয়নি।
যে দেখে আসেন, আল্লাহর অশেষ রহমত। যাওয়া দরকার বাইতুল হাম জামে মসজিদ, বাইতুল হাম। আমি আপনাকে সহযোগিতা করতে বলিনি, তবে এখানে সহযোগিতা করলে আমি কথা বলেছি, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত যেতে পারে, তাহলে জামিয়া সালাফে কেউ যদি 10 টাকা দান করে তাহলে সে জান্নাত যাবে বলে আমার আশাবাদী আমি। কারণ এটা সঠিক আকীদার প্রতিষ্ঠান, এখানে কোনো শিরক বেদাত নেই, নিখুঁত শিক্ষা, ত্রুটি মুক্ত এবং কোনো স্বার্থ আছে বলে আমি বুঝতে পারি না। আমি নিজে পরিচালক হয়ে যেহেতু বুঝতে পারি না, কাজে এখানে কোনো সন্দেহ আছে এটা আমি মনেও করি না। সহযোগিতা পরে, দোয়া আগে, এটা আমার সবসময় দাবি। সহযোগিতা করেন, জনগণের সহযোগিতাই চলে। 1 মাসের বেতন যদি আমাকে দিতে বলা হয়, আমি যদি মরা পর্যন্ত চাকরি করি, সব টাকা যদি এক জায়গাতে জমা করি, 1 মাসের বেতন হবে না। মানুষের সহযোগিতাই চলে। দোয়া করবেন, সময়ে সহযোগিতা করবেন। আর জামিয়া সালাফের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় সম্মেলন হচ্ছে 5-6 মার্চ, সেটাও দেখতে যাবেন। এইটা প্রায় 18 থেকে 20 বিঘা জমির উপরে রাজশাহী, আর ওটা প্রায় 14 থেকে 16 বিঘা জমির উপরে যেটা রূপগঞ্জ। এদেশের মাটিতে সবচেয়ে বড় এরিয়া নিয়ে প্রতিষ্ঠান, এত বড় এরিয়া নিয়ে এদেশের মাটিতে কমই বেসরকারি কোনো প্রতিষ্ঠান নেই, যার নাম জামিয়া সালাফিয়া। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বলছিলাম আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার বিষয়টি পেশ করুন, কবুল হবে ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতান, আল্লাহ রাসূল একদা বক্তব্য দিলেন, মা সামিতু মিসলাহা কাত্ত, এত গুরুত্বপূর্ণ বক্তব্য আমি জীবনে কোনোদিন শুনিনি। তিনি বললেন, লা তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যায়তুম কালিলা। পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেমন চিনি, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেমন জানি, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আপনার কোনো সময় কান্নাকাটি করার সময় হয়? এখন তো টাকা পয়সা অনেক, ছেলে মেয়ে চাকরি বাকরি করে, নাতি নাতনি বাড়িতে ভর্তি। ও নানিমণি কেমন আছো নানিমণি? সব নানিমণি নাতনি নাতিকে নিয়ে ব্যস্ত, সব আছে, আনন্দ ফুর্তিতে দিন কাটছে। কান্নাকাটি করার মতো কোনো সময় নেই। ছেলে বড় চাকরি করে, হাকিমপুর বাড়ি, দিনাজপুর অন্তর্গত উপজেলা হাকিমপুর। ছেলে হচ্ছে ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 2.5 লক্ষ টাকা বেতন। বাড়িতে এসেছে, বাপ মা খুব খুশি, সবার সামনে গল্প করছে, আমার ছেলে পিজি হাসপাতালের বড় ডাক্তার। এবার ছেলে এসে গাড়ি থেকে নামলো, দেখা গেল প্যান্ট পরে আছে, প্যান্টটা টাকানোর নিচে আছে, দাড়ি চাঁচা আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে। এইভাবে ছেলেটা গাড়ি থেকে নামলো। একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। তারপর নাতনি গাড়ি থেকে নামলো, হাতে পুতুল আছে, পরনে কাপড় নেই। একটু পরে দেখা গেল যে খালি গাড়ির পিছন দিকে কুকুর আছে। গাড়ির পিছনে কি আছে? কুকুর আছে। ছেড়ে 2.5 লক্ষ টাকা মাসে বেতনে চাকরি করে, বাপ খুব খুশি, দিনরাত ছেলের গল্প করে, আর নাতনিকে নিয়ে খুব খুশিতে দিন কাটাই। কখন কান্নাকাটি করতে হবে এটা সে ভুলে গেছে। কান্নাকাটি করা লাগে এটা তার মনে নেই। সম্মানিত দিনী ভাই বোন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানে লা তামাসসু নার, 2 শ্রেণীর চক্ষু, 2 শ্রেণীর মানুষ, তাদেরকে আগুন স্পর্শ করবে না, ওরা জাহান্নামে যাবে না। 1, আল্লাহর ভয়ে কাঁদে যে, সে জাহান্নামে যাবে না। 2, আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে, সে জাহান্নামে যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাজাল লাবানু ফি জারে। আল্লাহর ভয়ে কাঁদে যে, তার জাহান্নামে যাওয়া ওইরকমই অসম্ভব। গাভীর বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, গাভীর বাঁট থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। এরকম কাজ একটা গ্রহণ করুন, আপনার জন্য ভালো হবে। মুআবিয়া ইবনে হাওদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতু উয়ুনিন লা তারাহুমান নার, 3 শ্রেণীর চক্ষু, 3 শ্রেণীর মানুষ, ওদেরকে জাহান্নাম দেখবে না, ওরা জাহান্নামে যাবে না। 1,
বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর ভয়ে কাঁদে। 2 হারাসাত ফি সাবিলিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে আল্লাহর রাস্তায় পাহারা দেয়। 3 গাজাতান মাহারিমিল্লাহ, ওই চক্ষু ওই মানুষ যে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, অপর নারীকে দেখে চক্ষু নিচু করে, যে সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। উবাদা ইবনে সামিত আজমুল্লাকুমুল জান্নাহ, পৃথিবীর মানুষ তোমরা 6টি জিম্মেদারি গ্রহণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 1 উসদুকা হাদাসতুম, কথা বললে সত্য কথা বলো, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 2 অফেজা ওয়াদুম, পূর্ণ করো ওয়াদা, যদি মানুষের সাথে ওয়াদা করে থাকো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 3 অদ্দুজা উতুমেন্তুম, আমানত রাখা হলে, মসজিদের টাকা থাকলে, মাদ্রাসার টাকা থাকলে, জনগণের টাকা তোমার কাছে থাকলে সময়ে তা দিয়ে দাও, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 4 অহফাজু ফুরুজাকুম, জেনায় লিপ্ত হয়েও না, কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 5 কুফু আইদিয়াকুম, হাত সংবরণ করে রাখো, নিচু হও, নত হও, দলীয় ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, অর্থ সম্পদের দাপট দেখায় না, ক্ষমতা দেখায় না, সব সময় নত হয়ে থাকিও, মানুষের কাছে নত হয়েও। কোন সময় বলো না এই কি বলেছে ওরে, কি বলছে ওকে শোনাই তো কি বলছে, দাঁত ফেলে দিতে হবে। খুব প্রস্তুতি নিয়ে দাম্ভিকতা দেখিয়ে কিছু বলিয়েন না, পৃথিবীতে নত হয়ে চলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি জান্নাতে নিয়ে যাব, কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। 6 গুসু আবসারাকুম, চক্ষু নিচু করো, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত আমি নিয়ে যাব। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের আলোচনাতে অনেক কথা হয়েছে, কাপুরুষের পরিচয় দিয়ে জীবন কাটায়েন না, আপনার কারণেই জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই যে মেয়েটা এখন মাথায় কাপড় দিয়ে নেই, শীতের দিনে জবাব আমি দিব? জন্ম দিয়েছেন আপনি, জবাব আমি দিব কেন? কাপুরুষের পরিচয় দিয়ে জীবিকা নির্বাহ করেন, জবাব আমি দিব কেন? কেন আমি দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু ওয়াদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেই তাহলে তার বাপকে সুন্দর নাম রাখতে হবে। নাম রেখেছেন আহমদ আর লিটন বলে ডাকেন, লজ্জা হয় না, শরম হয় না? কে বলেছে আপনি শিক্ষিত মানুষ? ফল হিসাব আপনি শিক্ষিত মানুষ নন, আপনারই কলম ওইটা। কোনটা? ওই যে শিক্ষা বনাম জাহেলিয়াত বইয়ে দেওয়া আছে একটা কলম, আপনি দেখেন যেটা 1-2 এর বইয়ে আছে, যে একদিকে আছে বিড়াল বইয়ের পাতাতে, বিড়ালের সামনে আছে একটা বই, আর একদিকে আছে কুকুর, কুকুরের সামনে আছে একটা বই, আর মধ্যে আছে মোমবাতি, মানে মোমবাতি জ্বালিয়ে কুকুর আর বিড়াল পড়ছে। মোমবাতি জ্বালিয়ে যদি কুকুর বিড়াল পড়ে তাহলে লেখককে হায়ানা না অন্য কিছু? ওই লেখক নিজেকে যেন মানুষ মনে না করে, কোন হিসাব আমি তাকে অপমান করতে আসিনি। শিক্ষা বনাম জাহেলিয়াত বইটা পড়ে দেখুন, শিক্ষা বনাম জাহেলিয়াত বইটাতে বলা আছে 1 থেকে 10 পর্যন্ত এই লেখককে নাকচ করা হয়েছে, এ লেখক নয়, ভুল হিসাব। ঠাকুর যতই খারাপ হোক, ঠাকুরের বইটা পড়া দরকার ছিল, গুচ্ছু গল্প। তাহলে আপনি কিছু বুঝতে পারতেন যে আমাকে 2 কলম লিখতে হবে, এটা কিছু লিখা দরকার। কি হতে পারে? কেন না আহমদ লিটন বলে ডাকবে কেন? কোন কারণে ডাকবে? অযোগ্য পিতা 16 ডিসেম্বরের চেয়ারে বসে আছেন, আর মেয়ে ক্লাস 10-এ পড়ে নাচছে 16 ডিসেম্বরে, বাপে দেখছে মেয়ে কেমন নাচে। এই বাপও যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ওই যে মেয়ে মাথায় কাপড় দিয়ে নেই, জবাব আমি দিব, শিষ্টাচার আমি শিখাবো। বাপ আপনি, শিষ্টাচার আপনি শিখাবেন, ওর মাথায় নাই কাপড় নেই কেন? এটা কোন শিষ্টাচার? আমি কেন শিখাবো তাকে? জন্ম দিয়েছেন আপনি, শিখায়েন আপনি। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। আমি অনুবাদক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা আবাদা, 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1
মধুবিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে। 2 আর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জাহান্নামে যাবে। 3 দায়ুস আপনি, দায়ুসকে আল্লাযী ইউকিরু ফি আহলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ার সুযোগ দিয়েছে, সেই হলো দায়ুস। বোকা মেয়ে, তুমি ক্লাস 10-এ পড়ো, তোমার লজ্জা হয় না কেন? এদিকে শোনো, কথা বলছো কেন? এদিকে শোনো, তুমি ক্লাস 10-এ পড়ো, যেদিন ক্লাস 8-এ উঠেছিলে সেদিন তোমার হাইজ হয়েছিল, তোমার বিবাহলে 2টা বাচ্চা হতো, তুমি 2 ছেলের মা, তোমার মাথায় কাপড় নেই মানে? বাপ বেটিকে লজ্জা বেঁচে খেয়েছ? জাতির ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করো না বাপ বেটি। শোনো, তোমাকে বলছি, তোমার বাপকে বলছি, আমার উপরে রাগ করলে কিছু আসে যায় না। আমি এই কথা বলিনি, আমি অনুবাদক মাত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে তোমার বাপের কথা বলে গেছে। আমার বলার কি আছে এখানে? আমার রাগ করার কি আছে তোমার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, যা খাতাবা, যখন তিনি বক্তব্য দিতেন, আমরা তাই না, তার 2 চোখ লাল হয়ে যেত, অস্তদা গালাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সৌতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান মনজরে যায়, যেন তিনি সৈন্যদলকে ধমক দেখাচ্ছেন। কণ্ঠস্বরে তিনি বক্তব্য করেননি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 20 বছর থেকে বলে আসছে, কণ্ঠস্বরে বক্তব্য জায়েজ নাই। কোন মায়ের বেটা একটু বলে না কেন যে চলবে? এই বোকা মেয়ে, তোমাকে বলছি, তোমাকে অপমান করতে আসিনি আমি, তোমার বাপকে আমি অপমান করতে আসিনি, তোমার জাতিকে আমি অপমান করতে আসিনি, আমি তোমাকে মূল্যায়ন করি। তুমি বলো এটা কোন আদর্শ? তোমার মাথায় কাপড় নেই কেন? কাপুরুষের মেয়ে তুমি। তোমার বাপ বিবাহ করে ভুল করেছে, তোমার বাপকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে নাকচ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে বিবাহ করতে হবে না। তিনি বলছেন ইয়া মাশারা শাবাব, হে যুবক দল, মান ইসতাতা মিনকুল বাক ফালিয়াতাজাওয়াজ, যাদের কন্ট্রোল ক্ষমতা আছে, যাদের মোহর ক্ষমতা আছে, যাদের বাড়ি তৈরি করার ক্ষমতা আছে, যাদের মেহমানের বসার জায়গার ক্ষমতা আছে, যারা পুরুষত্ব রাখে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, চোখ যেভাবে ঘুরে বউ সেভাবে চলে, এরকম পুরুষত্বের যার ক্ষমতা আছে, কন্ট্রোল ক্ষমতা আছে, সেজন্য বিবাহ করে। ও যদি না পারে ফলে বিশ্রাম, তাকে রোজা রাখতে হবে। ফেন হলো বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। ও বিবাহ করতে পাবে না। তোমার বাপ কাপুরুষের পরিচয় দিয়েছে, যার কারণে তুমি ক্লাস 10-এ পড়ার পরেও এখন মাথায় কাপড় দিয়ে না বসে আছো, দেওনি তুমি। দেখো তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে, তোমার মায়ের পেট তোমার চাচা দেখে, তোমার গ্রাম্য লোক দেখে, সবাই দেখে, তোমার মায়ের পেট ফিরি জাতি দেখে, মোহর দিয়েছে তোমার বাপ, আর জাতি তোমার মায়ের পেট ভোগ করে। তোমার মাকে খারাপ লাগে না? তোমার বাপকে খারাপ লাগে না? তোমার বাপের একটু লজ্জা হয় না? তোমার বাপের একটু শরম হয় না? তোমার বাপের একটু ইতস্তবোধ নেই? তোমার বাপের একটু আত্মমর্যাদা নেই? আমাদের বইরাকে যদি কেউ এরকম ভাবে দেখে নেয় তাহলে তো অজ্ঞান হয়ে যাবো আমরা। কই তোমার বাপকে কিছু খারাপ লাগে না? তোমার বাপের আত্মমর্যাদা বলে কোনো জিনিস নাই। তোমার বাপ নিজেকে মুসলমান মনে করে না, পশু প্রাণীর মতো মনে করে। সম্মানিত দিনী ভাই বলছিলাম, এইখানে আরেকটা কথা আপনাকে বলে রাখছি। এই ছেলে, যারা আপনারা দাঁড়িয়ে আছেন, আমাকে দেখতে পাচ্ছেন না, কিছুক্ষণ সময় এক পায়ে হলে দাঁড়িয়ে থাকেন, পেশাব পায়খানার প্রয়োজন হলে যাবেন না। আমি অল্প সময় পরে আপনার কাছ থেকে আমি কথা গুটিয়ে নিচ্ছি, অল্প কয়েক মিনিট অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, প্রসঙ্গ পরিবর্তন করে একটু বলছি, আপনাকে বলছি, সম্মানিত দিনী ভাই, আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি একটু খেয়াল করেন। কারোর সাথে কথা বলছেন নাকি? এদিকে কান করেন, কথা বলছেন কেন? ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে যাচ্ছে। আপনাকে আমি বলে আসিনি যে অন্তত আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসলে আপনার স্ত্রীকে বলে আসবেন, দেখো খালেদা, যাবা চুপ বসে থাকবা, আরেকজন মহিলা যদি তোমার গায়ের উপর দিয়ে চলে যায়, তুমি মুখ খুলবা না, আমাকে অপমান করিও না। আব্দুর রাজ্জাক সাহেব এসেছে, একটু আঁচ করলে আমাকে জাতির সামনে খাটো করবে। আপনাকে আমি অনেক সম্মান করি, জাতির সামনে আমি আপনাকে খাটো করতে আসিনি। কিন্তু আপনার স্ত্রী ঢং ঢং করে গল্প করতে করতে এসেছে, আবার চলে গেছে। তার বাড়িতে হাইকোর্ট আছে না জজ কোর্ট আছে? সে চলে গেল কেন যাবে? এই প্রোগ্রামের জন্য কয়েক বছর থেকে ঘুরছে, এবং এর জন্য কত প্রস্তুতি, কত টাকা পয়সা খরচ, আমি কত কষ্ট করে এসেছি। আমি সকাল 8টায় ঢাকা বিমানবন্দরে পৌঁছেছি, আর বিমানে উঠেছি 12:30টায়। তাহলে 4.5 ঘন্টা আমি এক পায়ে ওখানে বসে দেখেছি। বিমান থেকে নেমে আমি বাসায় পৌঁছে 2টায়।
দুটাই বাসায় পৌঁছে বাসা থেকে কয়েক মিনিট দেরি করে বাইরে গেছি, কত পুরুষ নারী অপেক্ষা করছে, তাদের সাথে আমি কথা বলেছি 5টা পর্যন্ত। 5টা আমি গাড়িতে উঠেছি, গাড়িতে উঠে আপনার এখানে এসেছি, আমি আপনার জন্য এসেছি। আপনি কোন লজ্জায় বাড়ি চলে গেলেন? আপনি আমাকে কি দেখাতে চাচ্ছেন? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনার স্বামী কয় টাকার মালিক? আপনি বা কয় টাকার মালিক? আপনি চলে যাবেন কেন? আপনি একজন মুসলমানের মেয়ে, আপনার জন্য আমি এসেছি। আপনাকে আবারও সতর্ক করছি, জীবনে কোনোদিন আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ চলে আসলে দয়া করে, আপনি তো আসবেনই, হিন্দু পুরুষ নারীকে আসতে হবে, আমি তার কিছু না কিছু উপকার করবো ইনশাআল্লাহ। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি কোনোদিন জাতিকে ফাঁকি দিইনি। 90 সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আমি যদি জাতির রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে আমি চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। অতএব আপনাকে আমি আবারও সোচ্চার সাবধান হওয়ার জন্য অনুরোধ জানাই। আপনাকে আমি এদিকে খেয়াল করতে বলছি, আপনি শোনেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তখন আল্লাহ রাসূল বলছেন, উপস্থিত জনগণ শোনো, তোমরা মদিনার বাইরে এখানে অবস্থান করো, আমরা রাতে প্রবেশ করব না, সকালে প্রবেশ করব। তখন আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলতে লাগলেন, ও আচ্ছা, বিক্রানাম সাইয়্যিব, জাবের, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আমি তালাকপ্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রাম তুলাই বকা, তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। এবার জাবের রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন শোনেন। আল্লাহর নবী, এটুকু আপনার সাথে জরুরি কথা। আল্লাহর নবী, আমার বাপ 6 জন মেয়ে রেখে উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। আমার বাপ আমার 6 জন বোন রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি জাবের আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক, না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তুমি যখন মাথায় কাপড় দিয়ে না দিয়ে বসে আছো, বলো এটা কোন শিষ্টাচার? এই বলো, এই ছেলে তোমাকে বলছি, তোমাদের একটা বাড়িতে গাভী আছে, গাভীটা যখন রাতে গোহালে নিয়ে যাও, তখন গাভীটা কি সালাম দেয়? গাভীটা সালাম দেয় না? তুমি যখন বাড়িতে ঢোকো তখন তুমি সালাম দাও? তুমিও দাও না। তাহলে ঠিকই আল্লাহ বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শোনে না ওরা কান আছে, শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। আপনি পশু প্রাণীর চেয়ে খারাপ। পশু প্রাণী সালাম দিয়ে ঢোকে না, আপনিও সালাম দিয়ে ঢোকছেন না, এটা কোন শিষ্টাচার? এই মেয়ে, তোমার ছোট ভাই এখন বসে আছে, এই যে প্যান্টটা টাকনোর নিচে আছে, তোমার মা জানে না যে প্যান্ট টাকনোর নিচে গেলে ও জাহান্নামে যাবে? তোমার মা কি শিক্ষা অর্জন করেছে? এটা কোন আদর্শ? বলো। তোমার ছোট ভাই সব সময় বাম হাতে গিলাস ধরে পানি পান করে, তোমার মা কিছুই বলে না, বলো কোন শিষ্টাচার? এক, আমার বউ আমার বোনদের শিষ্টাচার শিখিয়ে দিবে, এই জন্য আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 2, বলে তুয়াল্লেমা হন না, আমার বউ তাদেরকে বিদ্যে শিখিয়ে দিবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ তাদের মাথার চুল চিরুনি করে দিবে, সুন্দর করে পরিপাটি করে রাখবে, সেই জন্য বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, তালাকপ্রাপ্ত মেয়ে। 4, বলে তাকুমা আলাইহিন্না, আমার বউ আমার বোনদের উপরে সবসময় পাহারাদার, সবসময় বোনদেরকে চোখের উপরে রাখবে। মা কাকে বলে আপনাকে আমি বুঝাতে পারলাম না। আপনার স্ত্রী তো ভালো রান্না করতে পারে, তার জন্য আপনি পাগল হয়ে গেছেন যে বউ আমার খুব ভালো। আপনার বউ যে আপনার বাচ্চাদের পাহারাদার, সেটা তো কোনোদিন বুঝতে পারলেন না। যদি পাহারাদার হয় তাহলে আজকে নামাজ পড়তে গেল না কেন মসজিদে? যদি পাহারাদার হয় তাহলে প্যান্টটা টাকানোর নিচে আছে কেন? যদি পাহারাদার হয় তাহলে বাম হাতে চা খায় কেন? যদি আপনার স্ত্রী পাহারাদার হয়, আপনার মেয়ে এখন মাথায় কাপড় দেয়নি কেন? কে জবাব দিবে? আমি জবাব দিব? আপনার স্ত্রী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে হস্তিনী মহিলা, একে তালাক দেওয়াই ভালো, তবে আমি তালাক দিতে আদেশ করিনি। এক কথায় বউকে তালাক দেওয়া যায়, দেখবেন কে
বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? কখন শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আরো কথা ছিল, খুব দামি মানুষ দরজায় এসেছেন, পৃথিবীর দ্বিতীয় মহামানব আর না হলে প্রথম মহামানব, দরজায় দাঁড়িয়ে বলছেন কেমন আছো? ভিতর থেকে উত্তর এসেছে খুব একটা ভালো নেই। তখন আরও কথা ছিল, বন্ধ করে দিলেন। বন্ধ করে দিয়ে বলেন আচ্ছা ঠিক আছে, আসলে সালাম দিও আর চোকারটা পাল্টে দিতে বলিও। সন্ধ্যার সময় এসে বুঝতে পেরেছেন আব্বা এসেছিলেন। কি গো, কেউ এসেছিল? জি, একজন বৃদ্ধ মানুষ। কি বলল? বলল যে কোথায় গেছে? আমি বললাম শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? খুব একটা ভালো নেই। কি বলল? বলল যে আসলে চোকাট পরিবর্তন করতে বলিও আর সালাম দিও। ওরে, তোমার উত্তর ভুল হয়েছে। তালাক দিতে বলে গেছেন তিনি আমার আব্বা। এখানে কোনো সুযোগ নাই। ইলহাকি ইলাহালে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। তুমি কত বড় সুন্দরী, আমার দেখার সুযোগ নাই। তুমি কত বড় চাকরি করো, আমার দেখার সুযোগ নাই। আমার বাপ যাহাই বলেছেন তাহাই হইবে, 19-20 হইবে না। পরে একটু দেখেন, আর একদিন অনেকদিন পরে বাড়িতে আছে? জি না। কোথায় গেছে? শিকার করতে গেছে। কখন আসবে? সন্ধ্যায়। কেমন আছো? আলহামদুলিল্লাহ। দেখেন এখন কথা বাড়ছে। কি খাও? আল্লাহ মালমা, পানি আর গোস্ত। আচ্ছা আচ্ছা আচ্ছা। বারাকাল্লাহু ফি লাহমিকুম ওয়া মাইকুম, আল্লাহ তোমাদের গোস্ত এবং মায়ে পানিতে বরকত দান করুক। এমন দোয়া দিয়ে চলে গেলেন। আজও খাদ্য পানি ফল খালি বয়ে বেড়াচ্ছে পাথরের জমিনে। সেই দোয়া কিয়ামত পর্যন্ত বলবৎ। আর কোনো সমস্যা নেই। চৌকাট পরিবর্তন করতে বলেছেন এক কথাই। আমি স্ত্রীকে তালাক দিতে বলিনি, তবে আপনার স্ত্রী হচ্ছে ফোহড়। ফোহড় বুঝেন না? ফোহড়, ওকে সংশোধন করতে হবে। আদর দিয়ে সংশোধন করেন, আমি নিষেধ করিনি, সেটাই ভালো। যদি আদর দিয়ে না হয় তাহলে লাঠি দিয়ে সংশোধন করতে হবে। 5 বার লাঠির কথা বলেছেন। একবার বলেছেন লাঠিটা দরজায় ঝুলিয়ে দা রাখো, লাঠি দেখে যেন বুঝতে পারে যে একটু 19-20 হলে লাঠি হবে। আমি বলিনি এ কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বউকে, ছেলে মেয়েকে লাঠি দিয়ে সংশোধন করতে বলেছেন, তবে তিনি আদর করতেও বলেছেন। বউকে মারবেন কেন এভাবে? একটু আদর করবেন। ওরাই এত আদরের, ওরাই এত আদরের, ওরাই এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের ঘিরে রাখতে হয়, ওদের আদর করতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। ওদেরকে পুরুষের পরিচয় দিয়ে কঠোরভাবে ভিতরে রাখবেন, নাম ধরে ডাকবেন, নাম ধরে। কোনো সময় নিজে নিজে কোনো কাজ করিয়েন না। জুতাটা নিজে খুঁজছেন, তাহলে আপনার স্ত্রী মনে করবে আমার উপরে রাগ করেছে, সেই জন্য বলে না। এক জায়গাতে বসে বলবেন খালেদা জুতাটা নিয়ে আসো, খুশি হবে। মারার পরে এই কথা বলবেন না যে 1 গ্লাস পানি নিয়ে আসো। মারার পরে যদি 1 গ্লাস পানি চান, তাহলে আপনার সামনে গ্লাসটা এইভাবে থ্যাকস করে রেখে দেবে, এভাবে মুখ করে থাকবে। খুব প্রশংসা করবেন, প্রশংসা প্রিয় মানুষ। খুব প্রশংসা করেন, সারা রাত পা টিপে দেবে। কোনো সময় গালি দিয়েন না, নিন্দা করিয়েন না। আপনার মুখের খালি একটু ভালোবাসা পেতে চাই। বাপের বাড়ি ছেড়ে এসেছে আপনার সাথে থাকার জন্য, আপনি তাকে মেনে নিয়ে আদর করে গালি না দিয়ে ভালোভাবে রাখার চেষ্টা করেন, প্রশংসা করেন, অনেক কিছু পাবেন। প্রশংসা ছেড়ে দেন, অনেক কিছু হারিয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলাম জাবেরের ঘটনায় আপনাকে আমি আরো একটা কথা বলে যাচ্ছি, শুনুন। স্ত্রীর উপরে আপনাকে কঠোর হতে হবে, মেয়ের উপরে কঠোর হতে হবে, নইলে আপনি সংসার সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন না। কান্নাকাটি করে সুন্দর করেন, সেটা আমি চাচ্ছি, কিন্তু কঠোরতা দেখেন। এদিকে দেখেন, একদল ইহুদি এসে আল্লাহ নবীকে বলছেন আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তখন আল্লাহ নবী বললেন ওয়ালাইকুম, তোমাদেরও হোক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পিছন থেকে এই কথাটা শুনেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আসসালামু আলাইকুম ওয়া লানাতু আলাইকুম ওয়া গাযাবু আলাইকুম, তোমাদের উপরে মরণ হোক, তোমাদের উপরে অভিশাপ হোক, তোমাদের উপর আল্লাহর গজব নাযিল হোক। এই পর্যন্ত বলতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপে উঠেছেন, আলাইকে বিরিফকে ইয়াকুলুন ফল ফওজা, নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। কি বলো তুমি? কেন তুমি এভাবে কথা বলছো? নরম হও, কঠোর হয় না, কর্কশ হয় না। তখন স্ত্রী পিছন থেকে বলছেন আলাম তাসমা মা কালু, ওরা কি বলেছে আপনি শোনেননি? তখন আল্লাহ রাসূল বলছেন আলাম তাসমাই মা কুল, তো তুমি শোনোনি আমি কি বলেছি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম।
তোমাদের হক। আমি তো উত্তর দিয়েছি, তুমি এভাবে বললে কেন? আমি আপনাকে কি বলতে চাইছি বুঝতে পারেননি। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে কঠোরভাবে ঠেকাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে। আপনার স্ত্রী দিন রাত ঢং ঢং করে ঘুরে বেড়াচ্ছে, একটু কিছু বলার মতো আপনার সাহস হয় না? আপনার একটু লজ্জা হয় না কেন? স্বামী স্ত্রীকে লজ্জা বেঁচে খেয়েছেন, একটু হিসাব করতে পারেন না কেন? একটু খালি জোরে কথা বলেছে সেজন্য কিভাবে কঠোরতা করছেন? তার নাম স্বামী। চোখ যেভাবে ঘুরে, বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। দেখেন ক্ষমতা, বুঝাতে পারলাম না মনে হয়। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে কিভাবে সতর্ক করছেন? পিছন থেকে গেলে একটু কথা কড়া হয়ে গেছে সেজন্য। আপনি তো বলতেন হ্যাঁ হ্যাঁ আয়েশা ঠিক বলেছ, ওরা তো ইহুদি খ্রিস্টান, তুমি আমার পক্ষে বলেছ, ঠিক বলেছ, আপনি তো এভাবে বলতেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা উল্টিয়ে দিলেন। আর আপনাকে আমি শতদিন বলেছি মেয়ের সতর্ক হওয়ার ব্যাপারে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। জনগণ আবু বকরকে বলল, আপনার মেয়ে কি ঘটিয়েছে জানেন? কি ঘটিয়েছে? আরে আপনার মেয়ে গলায় হার হারিয়ে দিয়েছে, গলার পাওয়া যায় না, এখান থেকে যেতেও পারি না, এখানে পানিও নেই, অজুও করতে পারি না, সালাত আদায় করতে পারি না। তাই নাকি? এই কথা শোনার সাথে সাথে রাগ করে মেয়ের কাছে আসলেন। দেখছেন মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছেন। এই দৃশ্য দেখে তিনি সরলেন না, তাকে একটু জোরে কোমরের উপরে কিল মারলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এত জোরে মেরেছেন, যদি আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমাতেন তাহলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম। আমাদের বাংলাদেশের অবস্থা, যদি শ্বশুরে দেখে, বাপে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে একটু চোখে পড়ার সাথে সাথে এভাবে ঘুরে চলে যাবে। বুঝাতে পারিনি মনে হয়? চোখে পড়ার সাথে সাথে ঘুরে চলে যাবে। এইভাবে জামাই বেটির উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, এত জোরে মারলেন, জনগণের সামনে মারলেন, সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, জনগণের সামনে মারলেন, সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে দামি মানুষের সামনে মারলেন, দিন দুপুরে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন, বিবাহদারী বেটিকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত জনগণের সামনে এভাবে মেরে দিলেন। আর আপনার মেয়েটা মাথায় কাপড় না দিয়ে চলে, ক্লাস 10-এ পড়ে, আপনি তাকে ধমক দিতে পারেন না। আপনি আবার বাপ, আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। আজ থেকে তোবা করে যায়েন, নিজেকে বাপ মনে করিয়েন, নিজেকে স্বামী মনে করিয়েন, পরিবারকে ধ্বংস করিয়েন না। আপনার কারণে পরিবারটা নষ্ট হয়েছে। এই মেয়ে, তোমাকে আবারও সাবধান করছি, তুমি মোবাইল ফোন বন্ধ করো, তুমি জাতিকে ধ্বংস করার চেষ্টা করিও না। তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার মা ছোট ব্লাউজ পরে আছে কেন? শরম হয় না কেন তোমাদের মা বেটির? তোমরা বাপ বেটি কি তোমরা লজ্জা বেঁচে খেয়েছো? শরম হয় না কেন? তোমার জন্য এসেছি, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমাকে পরিবর্তন করুক, তোমার জন্য এসেছি, আমাদের দাবি আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি, আল্লাহর কাছে এক ফোঁটা বিন্দু চোখের পানি, এক ফোঁটা চোখের পানি যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটি যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। কোটি টাকা দান করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে অনেক 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 বেশি প্রিয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিচারের মাঠে 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, যেদিন আল্লাহর বিশেষ ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মানুষের উপর, মাথার উপরে থাকবে সূর্য, শরীরের ঘাম বের হবে, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে টাকনো পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। কি দিয়ে বোঝায় পরিস্থিতি কত জটিল? ওই সময়তে কিছু মানুষ ফিরি ছায়া ছায়া ঘুরবে বিচারের মাঠে, কত সুন্দর মনোরম দৃশ্যে কিছু মানুষ ঘুরবে। তার এক শ্রেণীর মানুষ জাকার আল্লাহ খালিয়ান, নির্জনে আল্লাহকে ডাকলো, ফাভা জানাই না হো, ঝরঝর ঝরঝর করে চোখের পানি ঝরলো, নির্জনে আল্লাহকে ডাকেছে, চোখের পানি ঝরে যার সেই থাকবে বিচার
বদরের মাঠে বিশেষ ছায়াতলে কান্নাকাটি করুন, আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আরও আপনাকে বলছি, জেনার মতো নোংরা ন্যাক্কারজনক কাজ বন্ধ করে দেন, পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন। যে কোনো বিপদ থেকে। আপনার জানা আছে ওই যে 3 জন মানুষ গর্তে আটকা পড়েছিল, তারপর একজন বলল, আল্লাহ আমার চাচাতো বোনের সাথে আমি জেনার ওয়াদা করেছিলাম, তারপরও বলেছিল 100 স্বর্ণ মুদ্রা দিলে আমি রাজি আছি। আমি খুব পরিশ্রম করে 100 স্বর্ণ মুদ্রা নিয়ে উপস্থিত হলে আমি অন্যায় করতে বসেছি, তখন আমাকে বললে, আব্দাল্লাহ ইত্তাকিল্লাহ, হে আল্লাহর বান্দা তুই আল্লাহকে ভয় কর, আমি অন্যায় করিনি, যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য করে থাকি তাহলে তুমি গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, সরিয়ে দিলাম। আপনি যদি অন্যায় বন্ধ করতে পারেন তাহলে আল্লাহ আপনাকে দুনিয়ার সব বিপদ থেকে বাঁচিয়ে দিবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনেন, আজকের আলোচনার শেষ হাদিস আপনাকে বলছি, এদিকে শোনেন। আপনি যদি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। আপনাকে বলছি, যদি আপনি 4টা কাজ করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা, আপনার জন্য জান্নাত সহজ। 1 সালাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করলো। 2 সমাজ শাহরাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3 আতাত বালাহা, স্বামীকে মেনে চললো। 4 আহাসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। এই 4টে যদি কাজ আপনি করতে পারেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2 রমজান মাসের সিয়াম থাকবেন, রোজা থাকবেন। 3 স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, যতই খারাপ লাগুক মেনেই চলবেন। যদি নাই চলা যায় তাহলে তার সাথে পৃথক হয়ে যান, থাকবেন আবার মানবেন না, এটা হবে না। 4 জেনায় লিপ্ত হবেন না, সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব, জেনা যে ঘটে গেছে আজ থেকে বন্ধ করে দেন, আপনার জন্য জান্নাতুল মাওয়া আছে, এ কথা আল্লাহ তাআলা বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহর ভয়ে কান্নাকাটি করে বিষয় চান, আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার শেষে আপনাকে যেগুলি পেশ করতে চেয়েছি সেটা হচ্ছে আব্দুল্লাহর ওই বই মিন্নাতুল বারি, বুখারীর বাংলা। এদেশে বাংলা ভাষায় এর চেয়ে কোনো উন্নত মানের বই বের হয়নি। শুধু বাংলা ভাষায় কেন, আমার বুঝে আরবি উর্দুতে এ মানের কোনো বই নেই। কাজেই মিন্নাতুল বারি বইটা নিয়ে যাবেন, আর তাওজিহুল কোরআন তাফসির, ব্যতিক্রম তাফসির সবাই নিয়ে যাবেন। এছাড়া কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ নারী, আদর্শ পরিবার, আর ওই হাত তুলে দোয়ার বইটি, আদর্শ পরিবার বই আছে কিনা দেখেন, আর শিক্ষা বনাম জাহেলিয়াত বই, বিশেষভাবে মিন্নাতুল বারি, আইনে রাসূল দোয়ার বই আছে। আরও মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। আদর্শ নারী, আদর্শ পরিবার, মরণ একদিন আসবেই, মরণ একদিন চলে আসবে। এই আর আব্দুল্লাহর আম্মার বই আছে, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত। আপনি নিজে বলবেন। জি জি, আপনারা বলেন। কবরস্থানে জানাজা সালাত পড়া যাবে কি? আমি আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকি, আর আপনারা সবাই ধীরে এসে সব বই নিয়ে যাবেন। এই ছেলে, তোমরা এই বইগুলো নিয়ে সামনে আসো না, কোথায় ওইদিকে কেন? আপনারা দিনী ভাই বোন সবাইকে বলছি, যারা আমরা মুসলিম বোন আছেন, আপনারা ওই নিয়ে যাবেন, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার, শিক্ষা বনাম জাহেলিয়াত, আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলি সংগ্রহ করেন। বইটা দেখেন, আর আব্দুল্লাহর বইটা ভুলে যাবেন না, মিন্নাতুল বারি। 200-250 টাকা বড় কথা নয়। বাংলা ভাষায় এদেশে ব্যতিক্রম বই মিন্নাতুল বারি। ওর আর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য। কবরস্থানে যদি কবর না থাকে তাহলে জানাজার সালাত আদায় করা যাবে। হঠাৎ বিয়ে হওয়ার কারণে টাকা পয়সা বাকি পড়ে থাকার কারণে 1 বছর পর বউকে বাড়িতে এনে অলিমা করা যাবে কি? অলিমা কি গরু জবাই করে করতে হবে? এটা মুরগি জবাই করে অলিমা করো। 1 বছর পরে বউ আনতে হবে না, বিবাহ দেওয়ার সাথে সাথে বউ আনতে হবে। আমি বাবার একমাত্র ছেলে, আমি বুঝতে পারছি আমার বাবা শরিকদের জমি পুরাপুরি দেননি। এ পর্যায়ে
তুমি যখন ইনকাম করতে শিখবা তখন তোমার বাপের খাবা না, তুমি তোমার বাপ হারাম খাচ্ছে। যদি শরিকানার শরিক তোমার বাপ মেরে থাকে তাহলে তোমার বাপ জান্নাতে যাবে না। সবাই ধীরে নেবেন, আমি আছি, আমি এখানে আছি, সবাই ধীরে নিয়ে যাবেন। সৌদি আরবে সিনেমা তৈরি হচ্ছে, এ ব্যাপারে কি বলবেন? হারাম কাজ হচ্ছে, যারা চালু করছে জব তাদের দিতে হবে। জেনারেল শিক্ষায় শিক্ষিত কিন্তু ইসলামিক শিক্ষায় একেবারেই মূর্খ এবং অবৈধ ব্যবসায় জড়িত। এরকম লোকের কি মসজিদে কমিটি বানানো যাবে? জি না। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে হবে কি? ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তে বাধ্য। পৃথিবীতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা পড়লেন না মানে অনেক কিছু ছুটে গেল। আপনি কি আপনাদের প্রতিষ্ঠানের কথাটা বলতে চাচ্ছিলেন? বলেন, এক মিনিট বলেন না, আপনি বলেন। আমি তো আপনাদেরটা জানি না, আমি বলতে পারবো না, আপনি বলেন। আসসালামু আলাইকুম। সম্মানিত মুসল্লি, আপনারা ইতিপূর্বে জানেন আমরা হাকিমপুর থানাতে প্রথম আহলে হাদিস মাদ্রাসা তৈরি করেছি। এখানে ইবতেদায়ী, মক্তব এবং হেফজ 3 বিভাগে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। স্থান বিশাপাড়া, নওনাপাড়া, বত্তলি মসজিদ মাদ্রাসার নাম হচ্ছে হিলফুল ফুজুল মাদ্রাসা। আপনারা দয়া করে যারা আহলে হাদিস মাদ্রাসায় পড়াতে চান আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের দিয়ে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। শেখ, আপনি বলেছেন মেয়েদের কাছে গিয়ে গিয়ে পড়াতে হবে না, তাহলে কিভাবে বিয়ে পড়ালে সঠিক হবে? অনেক দিন বলা আছে মেয়ের বাপ আগে খুতবা হবে, তারপরে 2 জন সাক্ষী নিয়ে মেয়ের বাপ বলবে এত টাকা নগদ, এত টাকা বাকিতে আমার মেয়ে খালেদা তোমার সাথে বিবাহ বসতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসাবে কবুল করো। একবারে সুন্দর করে নিয়ম লেখা আছে, আদর্শ পরিবার। বইয়ের নাম কি? আদর্শ পরিবার। ওই বই লেখা আছে কিভাবে বিবাহ পড়াতে হবে, পড়ানোর কথাটা লেখা আছে। বইয়ের নাম আদর্শ পরিবার। আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আদর্শ নারী, 3টে নিয়ে যাবেন সাথে। টাকা যদি না নিয়ে, যদি টাকাটা পকেটে করে নিয়ে যান, দেখবেন সকালে নেই, কোন দিকে খরচ হয়ে গেছে। পরে দাড়ি রাখার নিয়ম জানাবেন। চেঁচে ফেলা হারাম, ছোট করা হারাম, যেভাবে হচ্ছে হোক। মানুষ মরে গেলে 3টি আমল কিয়ামত পর্যন্ত অব্যাহতি থাকে। প্রশ্ন হচ্ছে, মৃত ব্যক্তির জন্য তার সন্তান বা আত্মীয় কোনো কিছু দান করে বা সাদকা করে তাহলে মৃত ব্যক্তি নেকি পাবে? জি। বাপের জন্য দান খায়রাত করেন, অনেক নেকি পাবেন। ধৈর্য ধারণ করেন, সবাই চলে যাবেন না, বই নিয়েই যেতে হবে। যদি টাকা না থাকে তাহলে মাসিক আলিতে সম্পত্রিকা, সবাইকে মাসিক আলিতে সম্পত্রিকা নিতে হবে। জামিয়া সালাফের মুখপাত্র বই মাসিক আলিতে সম্পত্রিকা। 50টা প্রশ্নের উত্তর আছে। পৃথিবীর সব বাঙালি মাসিক আলিতে সম্পত্রিকা পড়ুক, এটা আন্তরিকভাবে আমি চাই। আদর্শ পুরুষ বইটা নিয়ে যাবেন, আপনার আদর্শের জন্য আদর্শ পুরুষ। বিতির নামাজের দোয়া, কোনো দোয়া রুকু হতে মোনাজাত করব না। বিতির পড়বেন 1 রেখাত, বিতির 1 রেখাত পড়বেন, আর কুনুত পড়বেন মাঝে মধ্যে 2-1 দিন বছরে, প্রতিদিন নয়, মাসে 2-1 দিন, বছরে 2-1 দিন। আর না হলে পড়বেনই না, রামাজানে 2-1 দিন পড়বেন। কুনুত প্রতিদিন পড়া হবে না। মসজিদের জমির মধ্যে
কবর আছে, তবে অন্য জায়গায় জমি বদল দিয়েছে, কিন্তু কবর সরায়নি। কবর সরাতে হবে। জিনের প্রভাব থাকলে পানি অথবা তেল পড়া ব্যবহার করা যাবে কি? কোরআন হাদিস পড়বে। আচ্ছা, রাখেন পরে। আমার স্বামী আর আমার স্বামী আর আমার বাবা মার দ্বন্দ্ব। আমার স্বামী চায় না আমি তাদের সাথে কোনো যোগাযোগ রাখি। স্বামীর কথা শুনলে বাবা মা অসন্তুষ্ট হয়, আর বাবা মার সাথে যোগাযোগ করলে স্বামী অসন্তুষ্ট হয়। এখন এমত অবস্থায় আমার কার কথা শোনা উচিত? তুমি তোমার স্বামীর কথায় মেনে থাকো। যদি সংসার করা যায় মনে করো, তাহলে তুমি তোমার স্বামীর কথায় মেনে চলো। অনেক বই আছে, তাড়াহুড়ার কিছু নেই। অনেক বই, গাড়ি ভর্তি বই আছে, ধীরে সব নিয়ে যান। আব্দুল্লাহর বইটা দেখবেন, মিন্নাতুল বারি। মহিলা মানুষ কি মসজিদে গিয়ে ইমামের পিছনে নামাজ আদায় করতে পারবে? জি। 5 ওয়াক্ত নামাজে মসজিদে না গিয়ে বাড়িতে ভালো, জুমা মসজিদে যাওয়া ভালো, ঈদের মাঠে যেতে বাধ্য। নামাজ পড়তে গিয়ে ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে কি? জি। ছেলে মানুষের সাথে দেখা হলে অজু থাকবে। শায়েখ, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন, আসরের সালাত সহিহ হাদিস মোতাবেক শুরু হয় কখন? এক ছায়া হলে 3টায়, এখন 3টায়, 2:45। যে ইমাম গুল ব্যবহার করেন তার ইমামতিতে করা কি জায়েজ হবে? তার ইমামতি জায়েজ, তার নামাজ হবে না, আপনাদের হবে। যে গুল খায় তার সালাত হবে না, আপনাদের হবে। আমাদের মসজিদের মুয়াজ্জিম নিজেকে আহলে হাদিস দাবি করে, কিন্তু লাশ দাফন করে সবাইকে নিয়ে মোনাজাত করে। তোমাদের ইমাম বেদাতি, তাকে বেদাত ছেড়ে দিয়ে জাতির কাছে ভুল স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শায়েখ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোন ইমাম যদি মেনে শুনে জেনে শুনে বেদাতে লিপ্ত থাকে, তবে তার দলিল কি? গত কয়েকদিন হয়ে গেল আপনার আলোচনা শোনার জন্য গিয়েছিলাম, আলোচনা না করে আপনি শেষ করে দিলেন। আপনার উদ্দেশ্য আমরা বুঝতে পারলাম না। যদি যেহেতু পারনি, তার নতুন ভাবে জানাচ্ছি না। আমি মনে করছি যে পেরেছ। আমি বললে ওটা একটু খারাপই দেখায়, আমি আর বলছি না। তোমরা জেনেছো সেটাই ভালো, তবে এটাই আমার জীবনে প্রথম ঘটনা। আমি তাদেরকে ভালোবাসি, এখনো বলছি আমি তাদেরকে ভালোবাসি। তারা প্রোগ্রামে ডাকলে যাব ইনশাআল্লাহ। আমার স্বামী মারা গেছেন, কিন্তু আমি তার কাছে মাপ নিতে পারিনি, এবং আমার কাছেও স্বামী মাপ নিতে পারেনি। মাপ নিতে হবে এটা তো আর জরুরি নয়, তার জন্য দোয়া করেন। তাফসিরুল কোরআন মাহফিলে যেসব বক্তা চুক্তিবদ্ধ হয়ে ওয়াজ করে, তাদের বক্তব্য শুনতে হবে না, তাদের বক্তব্য থেকে বিরত থাকতে হবে। জুম্মার দিনে জুম্মার সালাতের জন্য
আজান কয়টি? একটি। 2 আজান বিদাত। একটি বই বের হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত এবং প্রচলিত সালাত, রেডি হয়ে গেছে। কয়েকদিনের মধ্যে এই মাসই বের হবে আশা করছি। তাতে জুমার দিন বেদাত তার কয়েকটি সহিহ হাদিস দেওয়া আছে। নেশাদার দ্রব্য পানকারী ব্যক্তির পিছনে কি সালাত হবে? আপনাদের হবে, তার হবে না। মসজিদে মিষ্টি দিলে খাওয়া যাবে কি? মসজিদে মিষ্টি যদি মসজিদের মুসাল্লিদের জন্য দিয়ে থাকে তাহলে খাওয়া যাবে। আর মসজিদে মিষ্টি যদি সাদকা জাকাত হিসেবে দিয়ে থাকে, দান হিসাবে, তাহলে খাওয়া যাবে না। কেউ যদি বলে আমি মসজিদের মুসাল্লিকে মিষ্টি খাওয়াবো, তো খেতে পারেন। রফল আদায় না করলে সালাত হবে কি? উপেক্ষা করে করলে সালাত হবে না, ভুলে করলে নেকি কম হবে। এক রাকাতে কয়টি সূরা পড়লে প্রত্যেক সূরার আগে কি বিসমিল্লাহ বলতে হবে? জি। যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ, যতবার সূরা শুরু হবে ততবার বিসমিল্লাহ। ক্রিকেট খেলা কি হারাম? ক্রিকেট খেলা হারাম নয়। ক্রিকেট খেলা হারাম নয়, জায়েজ। যখন হার জিতে খেলা হবে তখন হারাম। বাজি ধরে টাকার হার জিত, টাকার। এমনি স্কুলের ছেলেরা এটা হালাল, বাজি ধরে হলে হারাম। শরীর চর্চার জন্য ক্রিকেট খেলা যায়। বাচ্চা জন্মের পর আজান দেওয়া হয় নাই, বয়স 17 বছর, এখন কি করতে হবে? কিছু নাই, গেছে গেছে, আল্লাহ মাফ করো। আমি বাপের ভিতরে খাই, তাহলে কি আমি একা দান করলে সবাই পাবে না? পাবে, সবার নামে দান করেন। কোথায়? আমার জানা নাই ওই প্রতিষ্ঠানের খবর। আমাদের ইমাম সাহেবের পরিবারে 25 বছর বয়সের 2টা মেয়ে আছে। তার ছেলে মেয়েকে আরবি লাইনে পড়ালেখা করায়নি। এই ইমামকে কি রাখা যাবে? রাখেন। আবাদ সবাদ করে 2 লক্ষ টাকা জমা, ওই টাকার কি জাকাত দেওয়া যাবে? দিতে হবে, বাধ্য, দিতেই হবে। আমরা মসজিদে লাগলেও আমরা মসজিদে চাঁদা ধরি 500-5000 টাকা। কিছু লোক টাকা আছে, ধনী ব্যক্তি, কিন্তু তারা টাকা দেয়। আমাদের এলাকার একজন হাজি আছে, তার ছেলে ও বউ নামাজ পড়ে না। আমাদের দিনাজপুরে আলাজমিয়া ও আল জামিয়া সালাফিয়া দেওয়া যায় নাকি? দেখি দিনাজপুর শহরে জমি দেওয়ার সম্ভাবনা আছে, হলে শাখা খোলা হবে ইনশাল্লাহ। কেউ যদি জিদ করে মুসাল্লির অসম্মতিক্রমে মসজিদ পৃথক করে, সেই মসজিদে নামাজ হবে না।
সেই মসজিদে নামাজ হবে না। এক ভাই আগে ফরজ সালাতে সম্মিলিতভাবে মোনাজাত করত, সহি আকীদা গ্রহণ করার কারণে তাকে আর সালাতের ওই ইমামতি করতে দেয় না। না দেখ, একাই থাক, তবে বেদাত করবে না, একাই থাক। অজু করার সময় মোজার ওপর পা মাসে করা জায়েজ হবে কি? জি, মোজার ওপরে ওপর সাইড মাসা করবেন। হয়তো বা আমি বুঝতে পারিনি। আমার বয়স 16 বছর, আমি 5 ওয়াক্ত সালাতে ইমামতি করতে পারবো? জি। 6-7 বছর হলো পারবা, 16 বছর তো অনেক হয়ে গেছে। মসজিদের ভিতরে মোবাইলে ইসলামী বক্তব্য শোনা যাবে কি? মসজিদের ভিতরে বক্তব্য শোনা যাবে। আমরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করলে 4 রাকাতে সূরা মিলাতে হবে না শুধু 2? একসাথে 4 রাকাত করলে শুধু 2 রাকাতে মিলাবেন। আগের নবী রাসূলের উপর সালাত ছিল কি? যদি যাকাত তাহলে কত রাকাত পড়তো যদি থাকতো? জি, ছিল। কারো জোহর, কারো আসর, কারো মাগরিব, কারো ফজর, এশা ছিল না। এটা আমাদের নবীর উপরে বেশি করা হয়েছে। তবে 2 রাকাত ছিল, স্পষ্ট বিবরণ নেই, আনুষঙ্গিক বিবরণে বোঝা যায় 2 রাকাত। আমরা সেজদা থেকে উঠে দাঁড়িয়ে হাত উত্তোলন করে হাত বাঁধবো কি? জি না। আর বুকে বাঁধবেন না, ছেড়ে রাখবেন। আমরা হিন্দুদের বাড়িতে কাজ করে সে টাকা বৈধ হবে কি? জি। হিন্দুর বাড়িতে কাজ করেন, টাকা বৈধ। আমরা বিদাত বুঝবো কিভাবে? বেদাত বুঝবেন কিভাবে? বেদাত হলো আপনার জন্য ওই উপদেশ বই আছে, ওটা আমার মনে ছিল না। ওতে একটা শিরকের আলোচনা আছে আর একটা বিদাতের আলোচনা আছে। আজকের যে আলোচনা করছিলাম সেটা উপদেশ বই আছে। বইয়ের নাম উপদেশ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। শিরকের আলোচনা আছে, বেদাতের আলোচনা আছে, আল্লাহ ভীতি আলোচনা আছে। জানাজার সালাতে মৃত ব্যক্তির জন্য দোয়া, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বইয়ে 2টি দোয়া রয়েছে। আমরা দুটোই বলবো? জি, দুটাই বলবেন। আপনি বলেছেন জোহরের আগে 4, পরে 4 রাকাত সুন্নাত পড়লে জাহান্নাম হারাম। আমরা পরে 2 রাকাত করে 4 রাকাত পড়বো না একটা না? দুটাই ঠিক। 4 রাকাত একসাথে পড়েন, ভালো, সহিহ হাদিস। 4 রাকাত 2 রাকাত 2 রাকাত করে পড়েন, সহিহ হাদিস। আমার বয়স 16 বছর, মাথার চুল পেকে গেছে, এর চুল কালো করা যাবে? জি না। সাদাটা কালো করা যাবে না, কালোটা আরো কালো করেন। আমি মসজিদের মুয়াজ্জিন, আমি ইমামকে বলেছি যে শুক্রবার জুমার দিনে 2 আযান বিদাত, অবশ্যই বিদাত। হাকিমপুর থানায় আর কোনো মসজিদে 2 আযান হবে না আজ থেকে, সব মসজিদে 1 আযান হবে, জরুরি ঘোষণা। মাম্বা অন্য পানি ও জুস হালাল হারাম জানাবেন? জুস হালাল, মাম ফ্রেশ হালাল, ঠান্ডা পেপসি, আরসি, কোকোকোলা এগুলো হারাম। আমার মা স্কুলে চাকরি করে, সে চান তার পুত্র বধূ চাকরি করুক, এখন কি করব? তুমি পুরুষ মানুষ, তোমার মায়ের কথা এখানে শুনবা না, তোমার বউ তোমার অধীনে থাকবে। তোমার মায়ের বোকামি, তাকে আর কাল থেকে তোমার মাকে চাকরি করতে যেতে দিও না। কলা বিক্রি করে খাওয়াও তোমার মাকে, কলা বিক্রি করে।
চকলেট বিক্রি করে, বলবো আমি দিন মজুরি করে খাওয়াবো আপনাকে, আপনাকে চাকরি করতে যেতে হবে না। আব্দুর রাজ্জাক সাহেব বলে গেছেন। ইমাম সাহেব যখন সালাত পড়াবেন তখন আল্লাহ আকবার ও সামি আল্লাহু লিমান হামিদা বললে পিছনে থাকা মুক্তাদিরাও কি আস্তে আস্তে আল্লাহু আকবার ও সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার বলবে সব, তবে সামি আল্লাহু লিমান হামিদা নয়। তখন বলবে রব্বানা লাকাল হামদ। হাদিস ও সুন্নাত কি আলাদা? ও খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। আব্দুল্লাহর একটা বই আছে, আমরা হাদিস মানতে বাধ্য শুধু এই কারণে। হাদিস আর সুন্নাত কি দুই নাই একটাই? আব্দুল্লাহর বইটা হলো আমরা হাদিস মানতে বাধ্য, মানে হাদিস আর সুন্নাত একটাই। দেখেন এর দাম মনে হয় 50 টাকা। অতীব গুরুত্বপূর্ণ বই, বলার সময় তো আমার মনে ছিল না, থাকতেও পারে। বইয়ের নাম আমরা হাদিস মানতে বাধ্য। দেখেন আর উপদেশ বইটা দেখেন। আমি একজন দোকানদার, দোকানে নানা বেগানা নারী জিনিস কিনতে আসে, এখানে আমার কর্তব্য কি? আপনি নিজেকে সংবরণ করে রাখেন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যারা দূর দূরান্ত থেকে এসেছে আল্লাহ প্রভুকে সম্মূল্যায়ন করেছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো, তাদের ঈমান বৃদ্ধি করো। এই গভীর রাতে তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।